তো এটি এটি হচ্ছে আমাদের মাদার ডেটাবেস। এই মাদার ডেটাবেজের আমরা যে কোশ্চেনগুলো জানতে চেয়েছি, যে এই মাদার ডেটাবেজে আমাদের প্রথম কি করতে হবে, সাইন আপ করতে হবে। সাইন আপ করে এখানে কি করব, লগ ইন করবো, তাই তো। সাইন আপ করে আমরা লগ ইন করলাম। ধরেন আপনি প্রথম এসেছেন এইসব ওয়েবসাইটে, সাইন আপ করে লগ ইন করলেন। লগ ইন করার পরে আপনার সামনে এরকম একটা ডেটাবেস দেখা যাবে। এরকম একটা ইন্টারফেস আসবে, এরকম স্ক্রিনে যেরকম দেখতে পাচ্ছেন, ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এই যে স্ক্রিনের যে ইন্টারফেস, এই ইন্টারফেসে এটা হচ্ছে প্রতিটা জবের জব নম্বর দেওয়া আছে। প্রতিটা জবের জব নম্বর দেওয়া আছে, এবং জবটা কিভাবে করতে হবে তার আহ, এই যে ভিউ ডিটেলস, এখানে ক্লিক করে আপনি ভিউ ডিটেলসটা পড়ে নিতে পারবেন। পড়ে নেওয়ার পরে এটা ক্লোজ করবেন, এটা ক্লোজ করবেন। যদি এটা পড়ার পরে আপনার মনে হয় যে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, তাহলে এই যে অ্যাপ্লাই না বাটনে ক্লিক করবেন। আর যদি মনে করেন যে না, আপনি অ্যাপ্লাই করবেন না, তাহলে আপনি এই যে ক্লোজ করে দিবেন। ঠিক আছে। তাহলে আমরা জবে কিভাবে অ্যাপ্লাই করব সেটা আমরা বুঝে গেলাম। এবং হচ্ছে যে অ্যাপ্লাই করার আগে আমাদের গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, এই যে এরকম এটা হচ্ছে আমরা যে ইনফরমেশনগুলো থাকবে, যদি কোনো ভিডিও লিঙ্ক দেওয়া থাকে তাহলে সেই ভিডিও লিঙ্কটা পড়ে ফেলা। যদি কোনো পেজের লিঙ্ক দেওয়া থাকে সেই পেজের তথ্যগুলো সবগুলো পড়ে নোট করে ফেলা, তবেই আপনি হচ্ছে অ্যাপ্লাই করবেন। আননেসেসারি যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনার আইডি বাতিল হয়ে যেতে পারে। মানে আপনি যেটার জন্য কোয়ালিফাইড না, ধরেন আপনি আইএলটিএস এর টিচার না, আইএলটিএস এর কোনো ব্যাকগ্রাউন্ড নাই আপনার, আপনি আইএলটিএস এর মানে টিচিং এর জন্য অ্যাপ্লাই করলেন। হ্যাঁ, আপনি জীবনে ফিজিক্স পড়েন নাই, অথচ আপনি ফিজিক্সের জন্য অ্যাপ্লাই করছেন। এরকম যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আইডি বাতিল হয়ে যাবে। যদি আইডি এরকম আপনি একবার দুইবারের বেশি করেন, আইডি বাতিল হয়ে যাবে। হ্যাঁ, আপনাকে উইদাউট নোটিশে আইডি বাতিল করে দেবে। আর এটা যদি একবার আইডি বাতিল হয়, আপনি লাইফ টাইমের জন্য নিষিদ্ধ, আর কোনোদিনই এখানে ঢুকতে পারবেন না। তো আমরা সেটা জানলাম। এখন হচ্ছে যে এটা আমাদের মনে করেন পড়া হয়ে গেছে, আমি এই জবটাই ক্লিক করব না, মানে এই জবটায় আমি আবেদন করব না, তাহলে আমি কি করব, ক্লোজ ক্লোজ দেবো, ক্লোজ দিয়ে বের হয়ে আসবো। তাহলে এটি হচ্ছে আমার সেই যে জব পোর্টালটা যেখানে আমাকে আবেদন করতেই হবে। এবার এখানে আর কি কাজ আছে, ধরেন আপনি জবের আবেদন করলেন। আবেদন করার পরে এই যেখানে পেন্ডিং দেখাবে, এখানে ক্লিক করবেন, কয়টা পেন্ডিং আছে, কয়টা অনুমোদন পেয়েছেন সেটা এখানে পাবেন। আর হচ্ছে আহ, আহ, এই যে এখান থেকে রিজেক্ট হচ্ছে কয়টা, রিজেক্ট বাটনে ক্লিক করলে রিজেক্ট পেয়ে যাবেন। এরপরে আপনার কাজ হচ্ছে এখানে প্রোফাইল যে বাটনটা আছে, এই বাটনটাতে তো কোনো তথ্য আপলোড করার দরকার নাই। হ্যাঁ, ঠিক আছে। এই প্রোফাইল বাটনে কোনো তথ্য আপলোড করার দরকার নাই এখন। আচ্ছা, তারপরে আপনি চলে যাবেন রিপোর্টে। রিপোর্টে গেলে আপনার সমস্ত রিপোর্টগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন, কোথায় কি হয়েছে না হয়েছে সবকিছু দেখতে পাবেন। ঠিক আছে। এখান থেকে আপনি সাপোর্টে চলে যাবেন। সাপোর্টে গিয়ে এই যে ট্রেনিং এ ক্লিক করবেন। ট্রেনিং যে বাটনটা আছে, এই ট্রেনিং বাটনটায় ক্লিক করবেন। ট্রেনিং বাটনটায় ক্লিক করে আপনার প্রথম যে কাজটা হবে সেটি হচ্ছে এই যে পেজটা আসছে না, এই পেজটায় একদম পুরোটা দেখা। এই যে বাটনগুলো দেখতেছেন, এটা পুরোটা সম্পর্কে ধারণা নেওয়া, কি কি ধরনের কাজ আছে এখানে, মোটামুটি ধারণা নেওয়া একটা। তারপরে এখানে কিভাবে ইনকাম হবে সেগুলো পড়ে ফেলা। এখান থেকে আরো যে ইনফরমেশনগুলো আছে সেগুলো দেখা। এখান থেকে এই যে করা, এবং রিড মোড়ে যেতে পারেন, যেও করতে পারেন। আর গেট ইউর অ্যাসেসমেন্ট মানে হচ্ছে এই যে পোর্টালটা আপনি যদি ক্লিক করেন, এটি হচ্ছে আমাদের আপনি আপনার যে বর্তমানে যে স্কিলটা আছে, হ্যাঁ, আপনার বর্তমানে যে স্কিলটা আছে, সেই স্কিলটা দিয়ে কি আপনি আসলে ইনকাম করতে পারবেন অনলাইন থেকে? আমার কথা বুঝতে পারছেন? আপনার যে এখন স্কিলটা আছে, সেই স্কিলটা দিয়ে কি আপনি অনলাইন থেকে ইনকাম করতে পারবেন? এটা আপনি বুঝতে পারছেন না। তাহলে আপনি কি করবেন, আপনি কাউকে মানুষকে ফোন করে বেড়াবেন, মানুষের কাছে যে ধর্ণা দিয়ে বেড়াবেন না। এখানে সিস্টেম ডেভেলপ করা আছে যে আপনি আপনার যে বর্তমান স্কিলটা আছে সেই স্কিলটা দিয়ে আপনি কি ইনকাম করতে পারবেন। সেটা আপনি কি করবেন, মানে আপনার কি ট্রেনিং করা দরকার, এবং সেটা হলে পোটেনশিয়ালটা কিরকম সেটা যদি আপনি চেক করতে চান, এই যে স্টার্ট অ্যাসেসমেন্ট, এখানে ক্লিক করবেন। করে আপনি এখান থেকে যে ফর্মটা ফিল আপ করবেন, ফর্মটা ফিল আপ করলে আপনার অ্যাসেসমেন্টটা আপনি বুঝতে পারবেন, আপনি রেজাল্ট দেখতে দেখতে পারবেন যে আপনার দ্বারা আসলে আপনার দ্বারা আসলে কি, মানে এখান থেকে অনলাইন থেকে ইনকাম করা পসিবল কিনা। যদি না হয় তাহলে কি করবেন, যদি না হয় তাহলে সেক্ষেত্রে আপনি হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট করবেন। ঠিক আছে। আচ্ছা, এখানে দেখেন যে অ্যাভেলেবল ক্যারিয়ার অপরচুনিটিস, এখানে কিন্তু জবের পোস্টিং গুলো আছে, হ্যাঁ। অ্যাভেলেবল ক্যারিয়ার অপরচুনিটি, অলরেডি জবের অনেকগুলো পোস্টিং আছে। এখান থেকেও আপনি পড়ে এই যে ডাইরেক্ট অ্যাপ্লাই, এখানে চলে যাবেন। এখানে যে পড়েও এখান থেকে আপনি ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারেন। এখান থেকেও আপনি অ্যাপ্লাই করতে পারেন। ঠিক আছে। আচ্ছা, এই জবগুলোতে ড্রপ শিপিং থেকে শুরু করে অন্যান্য যতগুলো আছে আর কি, এইগুলো আপনি অ্যাপ্লাই করতে পারেন এখান থেকে। হুম। এটা হচ্ছে জব পোর্টাল। এই যে জব পোর্টালটা দেখতেছেন, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় জব পোর্টাল, দ্যাট ইজ ওইখানে এবং এখানে, ওইখান থেকে অ্যাপ্লাই করতে হবে, ওটা হচ্ছে মেইন রুট।
ওইখান থেকে অ্যাপ্লাই করতে পারেন। তার মানে পোর্টাল কয়টা? দুইটা, তাই না? তাই না? আমি যদি আবার দেখাই, এই যে এখানে এখানে কিছু জব আছে না, এই যে এখানে এই পেজটাই, এখানে কিছু জব আছে না? হ্যাঁ। তাহলে এখানে আপনি এখানে দেখতেছেন যে আমার অনেকগুলো জব হয়ে গেছে, তো এখানে এটা জায়গার সংকুলন হচ্ছে না। দ্যাটস ওয়াই হচ্ছে আমরা আমরা হচ্ছে আরেকটা স্পেস জেনারেট করেছি, যেটা হচ্ছে আমাদের এই যে এখান থেকে আপনি এমপ্লয়ি ড্যাশবোর্ড, মানে এটা আপনার যদি আপনি আপনি এটা মানে পুরাটা আপনাকে বোঝানোর চেষ্টা করছি। এই জব ব্রাউজ জব, এখানে যে আপনি কি পাবেন বলেন তো? এখানে যে আপনি জবগুলো পাবেন, জবগুলো মানে কোন কোন ধরনের কাজগুলো করা যাবে, কোন ধরনের কাজগুলোতে কি রকম বেনিফিট, এইগুলো সম্পর্কে একটা ধারণা হবে। কি কি ধরনের কাজ আছে, হ্যাঁ, আপনি কোনটা করতে পারবেন, আপনি কোনটা করতে পারবেন না, ইত্যাদি নানান জাতীয় জিনিসগুলো এখানে আছে। এগুলো সবগুলো কিন্তু জব, এক একটা করে জব। যারা জব খুঁজে পাচ্ছিলেন না, যারা জব খুঁজে পাচ্ছিলেন না যে কোথায় করব, কি করব, কোন কাজটা করব, আমি করতে পারবো কিনা ইত্যাদি, তা আপনি যদি কাজটা করতে পারবেন কিনা সেটার জন্য অ্যাসেসমেন্ট বাটন হচ্ছে কোনটা, যে স্টার্ট অ্যাসেসমেন্ট বাটন, এটা হচ্ছে আপনার, মানে আপনি কাজটা করতে পারবেন কিনা এটা হচ্ছে আপনার। ঠিক আছে? তো এটি হচ্ছে আপনার। তো এটি হচ্ছে আপনি এইখান থেকে আপনি হচ্ছে আহ, এটা বুঝতে পারবেন এই সেলফ অ্যাসেসমেন্ট করে। আমার কথা বুঝে গেছে? আচ্ছা, এখন হচ্ছে যে আপনি এখানে এই যে ব্রাউজ জবে এসে আপনি জবগুলো দেখলেন, তাহলে আপনি জবগুলো দেখবেন মূলত কোন কোন জায়গায় বলেন তো? জবগুলো দেখবেন হচ্ছে এই জায়গাটাই, এই যে অ্যাভেলেবল জব। এখানে এসে আপনি জব দেখবেন যে আপনার কোনো জব করার আছে কিনা, নতুন জব আপডেট হলো কিনা। বুঝতে পারছেন? এরপরে আপনি চলে যাবেন হচ্ছে কোথায়? এই যে ট্রেনিং পেজে দেখেন, এই যে এই পেজটা সবাই পরিচিত, সবার পরিচিত এই পেজটা, এই যে এই পেজটা সবার পরিচিত। এখান থেকে চলে যাবেন হচ্ছে এই যে এই জিনিসগুলো দেখবেন, এখানেও কিন্তু অনেক ইনফরমেশন আছে যেগুলো লুকিয়ে লুকিয়ে আছে আর কি, জবগুলো। এখানেও কিন্তু অনেকে যারা বুদ্ধিমান তারা এগুলো চেক করে দেখে যে কোনটা এটার মধ্যে কোনটা করা যাবে, কোনটাতে আবেদন করা যাবে ইত্যাদি বিষয়গুলো আছে এখানে। তো আমরা এখান থেকে চলে যাচ্ছি কোথায়? মোর রিডিং এ যে আরো কিছু আছে এখানেও দেখবেন। দেখার পরে আমাদের মূলত এই যে এটা গেট ইওর জব অ্যাসেসমেন্ট, হ্যাঁ, গেট ইওর জব অ্যাসেসমেন্ট, এই বাটনটা আসলে আপনাদের অনেকের কাছে হয়তো একটু কনফিউজিং লাগতেছে যে ওটা অ্যাভেলেবল জব। এটাতে আমাদের যদি অ্যাভেলেবল জব লিখে দিই তাহলে মনে হয় আপনাদের জন্য সুবিধা হয়, তাই না? আচ্ছা, আপনাদের বুঝতে সুবিধা হয় মনে হয় যে জবের অ্যাভেলেবল জব হলে একই রকম বাটন থাকে, তখন হচ্ছে আপনারা মনে হয় এটা ক্লিয়ারলি বুঝতে পারেন, আরো সুবিধা হবে আপনাদের, আমার ধারণা আর কি। তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা এই বাটনটার নামটা আমি এখনই চেঞ্জ করে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য, যাতে আপনারা এটা পারফেক্টলি বুঝতে পারেন আর কি। আমি এটার গেট ইউর জব অ্যাসেসমেন্ট না দিয়ে অ্যাভেলেবল জব টু করে দিচ্ছি, ঠিক আছে, যাতে করে আপনারা বুঝতে পারেন। জবস টু মানে 2 নম্বর পেজ, এটা 2 নম্বর সাইট। ঠিক আছে? তো আমি এটা আর একটু বড় করে দিচ্ছি, যাতে করে আপনাদের এটা এটা আর একটু বড় হয় আর কি। দেখি দাঁড়ান, ফন্ট সাইজটা বড় করে দিই। হুম, এই যে হয়েছে অ্যাভেলেবল জবস টু, এটা নিশ্চয় চোখে পড়বে আপনাদের, তাই না? আর তো এটা নিশ্চয় চোখে পড়বে, আমার ধারণা যে এটাতে আর কোনো সমস্যা হবে না আপনাদের, আপনারা এটা এনজয় করতে পারবেন, বুঝতে পারবেন, তাই না? আমি আরেকটু বাড়াচ্ছি, দাঁড়ান। হুম, ঠিক আছে, এটা আর বাড়াবো না। এখন আমার মনে হয় না যে আর কারো কোনো সমস্যা হবে। ঠিক আছে, এটা নিয়ে আর কারো কোনো সমস্যা হবে বলে আমার মনে হয় না। আপনারা এখন পারবেন, তাই না? বুঝতে পারবেন। তো আমরা, 1 মিনিট। যারা নতুন জয়েন করেছিলেন, যারা অনেকক্ষণ ধরে কোশ্চিন করছিলেন, আমি আসলে ব্যস্ত থাকার কারণে রিপ্লাই দিইনি। তো তাদের জন্য আর কি, যে এই পোর্টালের আসার পরে আমাদের যেগুলো এই যে আমাদের বিশাল যে ওয়েবসাইটটা, এই যে ওয়েবসাইটটা দেখতেছেন, এই ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটার যে কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডগুলোকে চালানোর জন্য কারা চালাচ্ছে, এইখানকার যে কন্টেন্ট রেডি করছে কারা? টিচার্স, তারপরে কারা? স্টুডেন্টস, তারপরে কারা? বিভিন্ন প্রফেশনাল, তারপরে কারা? যারা হচ্ছে স্টুডেন্ট রয়েছে, তাই তো? এরাই তো কাজ করতেছে, মূলত কাজ করে কি করতেছে, এরা আমাদের এই ওয়েবসাইটটাকে চালিয়ে রেখেছে। দ্যাট ইজ, ওয়েবসাইটের নর্মাল ফাংশনগুলোকে আমরা এক্সিকিউট করতে পারছি। আমরা তো একা এত কন্টেন্ট তৈরি করতে পারতাম না, কারণ এটা কোনো এই এই এখানে যে বাটনটা দেখতেছেন, এই যে এইটা, এটার পরে একটা ওয়েবসাইট রান করে, এটার পরে একটা রান করে, এটার পরে একটা রান করে, এইলে এক একটা করে সেপারেট ওয়েবসাইট, মানে যেখানে প্রচুর পরিমাণে ইনফরমেশন রয়ে গেছে এবং প্রচুর পরিমাণে অপরচুনিটিস রয়েছে। তো এরকম কতগুলো আছে দেখেন, এরকম কতগুলো।
তার মানে আপনি বুঝতে পারছেন যে আপনার যা দরকার আপনি সব এখান থেকে পেয়ে যাবেন। শুধু আপনাকে মানে একটু মাথাটা খাটাই খাটাই দেখতে হবে যে আসলে আমার কোনটা থেকে কিভাবে কাজ করব, কিভাবে ইনকাম করবো। আপনি যদি কোনো কিছু খুঁজেন তাহলে এই বাটন ধরে ধরে খুঁজতে হবে। যদি ইনকামের জন্য কোনো কিছু খুঁজেন তাহলে ইনকাম রিলেটেড যে বাটনগুলো সেটা খুঁজতে হবে। এইটা আসলে ওয়েবসাইটটা বানানো হয়েছে মানে এটা দিয়ে আপনাদেরকে মানে যে ট্রেনিং করাবে এই সুযোগ কাউরি নাই। আমরা যতটুকু ডেভেলপ করে দিয়েছি এটা মাঝ পড়ে এলাম যে যদি কেউ আগ্রহী হন, যদি ভিতরে জিদ থাকে যে আপনি সত্যি অনলাইনে এসে কিছু কাজ শিখবেন এবং কাজ করবেন, তাহলে এটা আপনার জন্য। আর যদি আপনার মধ্যে মনে থাকে এরকম যে আমি আসলে পারবো কিনা, তাহলে আপনি পারবেন না। আপনার মধ্যে যদি সন্দেহ থাকে তাহলে আপনি পারবেন না, কারণ অনলাইনে আপনার থেকে বহুত গুণ হাজার হাজার দক্ষ লোকজন আছে। আপনার মধ্যে দুর্বলতা থাকলে পারবেন না, আপনার মধ্যে জিদ থাকতে হবে যে আপনি পারবেন, তাহলে আপনি পারবেন। আর এর জন্য আপনাকে প্রতিদিন লেগে থাকতে হবে। মানে আপনি আজকে করলেন 3 দিন নাই, তাহলে আপনার দ্বারা অনলাইন হবে না ভাই। আপনি অফলাইনে কাজ করেন, এটা আপনার জন্য ভালো হবে। অনলাইনে এসে আপনার সময় নষ্ট করবেন, এটা হবে না আপনার দ্বারা। আপনাকে রেগুলার হইতে হবে। আপনি প্রতিদিন 2 ঘন্টা দেন রেগুলার, প্রতিদিন 1 ঘন্টা দেন রেগুলার, তাহলে আপনার প্যাসিভ ইনকাম করে উঠবে। আপনি একটা জব করেন বা যাই করেন, দুনিয়ার যা কিছু করেন না কেন, কোনো সমস্যা নাই, আপনি এখানে কাজ করতে পারবেন। কিন্তু এই জায়গাটায় কনসিস্টেন্সি আপনাকে মেনটেন করতে হবে। উইদাউট কনসিস্টেন্সি আপনি কিন্তু সফল হবেন না, আমি আগে বলে দিচ্ছি। উইদাউট কনসিস্টেন্সি আপনি সফল হবেন না। আর যদি কেউ মনে করেন আপনি একদিনে কোটিপতি হয়ে যাবেন, তাহলে অনলাইন আপনার জন্য কিছু চুরি চামারি ডাকাতি যা টাইপের কাজ থাকলে মনে হয় ওটা করলে মনে হয় হবে ভালো হবে আপনার জন্য। যদি কেউ মনে করেন একদিনে কোটিপতি হবেন, এটা আমরা 2014 সাল থেকে ধীরে 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 গড়েছি। এবং মানুষ এখানে যারা আসবে স্কিল শিখবে, কাজ করবে, ইনকাম করবে, কাজ করবে, ইনকাম করবে, এইভাবে এইভাবে আস্তে আস্তে করে নিজেকে গ্রো করবে। আপনার আপনি যত শক্তিশালী হবেন, আপনি যত কনফিডেন্ট হবেন, আপনি যত স্কিলড হবেন, আপনার ইনকামও তত বাড়তে থাকবে। মানে আপনার ইনকাম প্রফেশনাল টু প্রফেশনাল টু কি, আপনার ইনকাম প্রফেশনাল টু আপনার স্কিল। তাহলে আমি এই যে এই কথাটা বারবারই বলি যে স্কিল প্রফেশনাল টু হচ্ছে ইনকাম। যদি আপনার স্কিল না থাকে তাহলে আপনি ইনকাম করতে পারবেন না। এখন আপনাকে বললাম একটা ভিডিও বানাতে, এখন আপনি ভিডিও বানাবেন কি করে সেটা জানেন না, তাহলে কি আপনার আপনার দ্বারা ইনকাম হবে? এখন আপনি কি বলবেন যে আমি তো এআই দিয়ে বানাবো, এআই দিয়ে সবকিছু হবে না পারফেক্টলি, কিছু কাজ নিজেকে করা লাগবে, নিজের বুদ্ধি খাটাতে হবে। আবার এআই দিয়ে হলেও কিছু কিছু জায়গাতে এআই সবসময় কাজ করতে পারে না, কিছু কিছু ফেল করে, পারফেক্টলি হয় না, 100-তে 100 হয় না। কিন্তু আমরা যেটা চাই, আমরা যে কাজটা চাই সেই কাজটা সেভাবেই করে দিতে হবে। আপনার সাথে তো আমার দেখা হবে না, কিন্তু আপনি কাজ করবেন আপনার মতো করে, যে হ্যাঁ আমাকে এটা বলা আছে, যেভাবে ইনস্ট্রাকশন থাকবে ঠিক সেভাবে করতে হবে। আর প্রতিটা কাজের ব্যাপারে আমরা ভিডিও দিয়ে দিই যে আমার এই কাজটা করতে হবে, এই কাজটা হচ্ছে ইনস্ট্রাকশন এইটা। এখন আপনাকে ভিডিও দেখে কাজ করা শিখতে হবে। এখন আপনার যদি বেসিকই না থাকে, আপনি যদি বাটনই খুঁজে না পান, আপনি যদি মনে করেন যে কথাগুলোই বুঝেন, তাহলে আপনাদের হবে হবে না। তাহলে আপনাকে কি করতে হবে প্রথমে? আপনি পারবেন কি করতে হবে? আপনাকে স্কিল ডেভেলপ করতে হবে, দ্যাট ইজ আপনাকে আগে প্রথমে শিখতে হবে। শিখে তারপরে হচ্ছে আস্তে আস্তে কাজ করতে হবে। তো আশা করছি বুঝতে পেরেছেন। তো আমরা এখন এই যে বিশাল যে কর্মযজ্ঞ, এই কর্মযজ্ঞে এই যে কেমিস্ট্রি ল্যাব দেখেন, এখানে এটা কোডারদের জন্য, যারা কোডিং করতে পারে, যারা হচ্ছে আইটি প্রফেশনাল তারা। এটা কখনো আপনারা চেক করেছেন? দেখেন এখানে যে শুরু করবেন, এখানে যে চেক করে দেখবেন এখানে কি আছে, এই জিনিসটা দেখা দরকার আপনাদের। হ্যাঁ, যে কি বানানো হয়েছে এটা নিজের ছেলে মেয়েদের জন্য লাগবে, যারা স্টুডেন্ট রয়েছে, টিচার রয়েছেন, তাদের স্টুডেন্টের জন্য লাগবে। এই যে এই জিনিসগুলো, এগুলো কিন্তু বিক্রি করি আমরা, আমাদের ওয়েবসাইট দিয়ে বিক্রি হয়। আপনি যদি এরকম অ্যানিমেশন চান, আপনি যে কোনো কন্টেন্টের উপরে আমাদেরকে দিলে আমরা অ্যানিমেশন বানাই দেবো। অথবা আপনি চাইলে আপনি চাইলে আমাদের এখান থেকে এই কন্টেন্টগুলো বানিয়ে নিতে পারেন, অথবা সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করতে পারেন, স্টুডেন্টের ক্লাসে দেখাতে পারেন। এরকম কোটি কোটি অ্যানিমেশন তৈরি করা আছে বিভিন্ন সাবজেক্টের, ইংলিশ মিডিয়াম, ইংলিশ ভার্সন এবং এইচএসসির। সো এগুলো কিন্তু টিচারদের জন্য, এটা সোললি টিচারদের জন্য ডিজাইন করা, যে টিচাররা এরকম বানানোর সময় পাবে না, এই জিনিসগুলো বানানোর সময় পাবে না। কিন্তু টিচার যদি বলে যে আমার এইটা লাগবে, আমরা সেটা বানিয়ে দিতে পারি। ঠিক আছে, এবং পাওয়ার পয়েন্ট স্লাইড থেকে, পিডিএফ থেকে, বুক থেকে শুরু করে সবকিছু। তো এই যে বিষয়গুলো, যারা আমরা কাজ করছি, আমরা কি করি? এই যে ইনফরমেশনটা দিলাম, ইনফরমেশনটা আমরা সেল করি কাকে? টিচারের কাছে। যে কি বলি যে আমার এই জিনিস আছে, এই জিনিসগুলো আপনি আহ, নিতে পারেন, যদি লাগে প্রয়োজনে নক দিয়ে আমরা এটা দেওয়ার ব্যবস্থা করবো, খুব কম টাকায় ভালো মানের স্ট্যান্ডার্ড গুড কোয়ালিটির জিনিসপত্র পাবে। তো এটা হলো কি, এটা মার্কেটিং হলো। আর মানে আপনি এখানে যা দেখতেছেন এগুলো সবগুলো কি ভার্চুয়াল অ্যাসেট, ভার্চুয়াল প্রোডাক্ট। এই ভার্চুয়াল প্রোডাক্ট আপনি সেল করে ইনকাম করতে পারেন, নাম্বার 1। ভার্চুয়াল প্রোডাক্ট আপনি নিজে বানিয়ে ইনকাম করতে পারেন, নাম্বার 2। নাম্বার 2 হচ্ছে আপনাকে যেটা আমরা কাজ দেবো সেই কাজটা করে ইনকাম করতে পারেন, নাম্বার 4। নাম্বার 4 হচ্ছে আপনি অ্যাফিলিয়েট থেকে ইনকাম করতে পারেন। অ্যাফিলিয়েট মানে আপনি 4-5 জনকে জয়েন করাচ্ছেন, সেই 4-5 জন যারা কাজ করবে ওইখান থেকে আপনার একটা কমিশন আসবে। কারণ এখানে যারাই আছেন তাদের সবার একটা কি পড়ে, আইডি পড়ে, তাই না? সবার একটা আইডি পড়ে। আচ্ছা, এখন আমরা দেখি এই যে এখানে যাই, এই যে জায়গায় আপনি এখানে এসে এই যে
এই পোর্টালে এসে আপনি কি করবেন, এই যে মাস্ট বিডি এমপ্লয়ি, হ্যাঁ, এমপ্লয়ির এটা ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডটা এখনো পারফেক্টলি মানে আসে নাই, তবে জব পোর্টালটা চলে আসছে পারফেক্টলি, এটা আপনারা কাজ করতে শুরু করতে পারেন। আর এখানে আরো কিছু কাজ বাকি আছে, এই কাজগুলো হয়ে যাবে। হয়ে গেলে তখন এখান থেকে এটা পারফেক্টলি আসবে। আমরা এই জন্য এটাকে এখনো প্রমোট করিনি, বাট হচ্ছে আমরা আপনাদের জন্য দিয়ে রাখছি। হ্যাঁ, আপনাদের জন্য দিয়ে রাখছি। আচ্ছা দেখি, আহ, এই ওয়েবসাইটটাই, আচ্ছা জব পোর্টাল এটা। আচ্ছা, জব পাবলিকেশনের পোর্টাল, হ্যাঁ। এখান থেকে আপনি জবগুলো দেখবেন এবং এই জবগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন। দেখি আমরা এখানে দেখি অ্যাপ্লিকেশন তিনটা কার, চেক স্ট্যাটাস। ও, আমি তো অ্যাডমিন প্যানেলে ঢুকিনি, দাঁড়ান। আচ্ছা দেখেন, আমি এই যে অ্যাডমিন প্যানেল দিয়ে ঢুকলাম, অ্যাডমিন প্যানেল দিয়ে আমি ঢুকে দেখতে পাচ্ছি যে এখানে এই যে ডিজিটাল মার্কেটিং এর একজন অ্যাপ্লাই করেছে, এটা অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে। আর এখানে আমরা দেখতেছি যে মাই অ্যাপ্লিকেশন জিরো, এটা 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 ট্রেনিং দেখছি না কিছু। হুম, সিস্টেম অপারেশনাল, এখানে যে কটা পড়ছিল এটা অ্যাপ্রুভ করে দেওয়া আছে। ড্যাশবোর্ডে কি আছে? উম, এই যে এখানে এই যে এই জায়গাটা দেখেন আপনারা, এমপ্লয়ি ড্যাশবোর্ড যেটা, এমপ্লয়ি ড্যাশবোর্ড একটা ওপেন আছে, এটা পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে কিন্তু, হ্যাঁ। এটার জন্য পাসওয়ার্ড আসবে, এটার জন্য আলাদা ইউজার আইডি পাসওয়ার্ড আসবে, তখন লগ ইন করে নিন। এখন আপাতত আপনারা এটা ঘুরে দেখবেন, এখান থেকে অ্যাপ্লাই করবেন। তো এই যে এই জায়গাটায় দেখেন, আম, এইখানে রেফারেল অ্যাড করার সিস্টেম আছে। আপনি আপনার আইডি দিয়ে ঢুকবেন, ঢুকে এখানে রেফারেল অ্যাড করতে পারবেন, ঠিক আছে। তো এই যে রেফারেল আইডি, এখানে নাম দিবেন, এখানে হচ্ছে প্রফেশন দিবেন, এখানে ইমেল অ্যাড্রেস দিবেন, আর হোয়াটসঅ্যাপ নাম্বার আর ফেসবুক প্রোফাইল দিবেন। আচ্ছা, এখানে এইখানে আরেকটা জিনিস হচ্ছে যে আমি যখনই অ্যাড করব তখন এটা আমার আইডির সাথে অ্যাড হয়ে যাবে। দেখেন আমার আইডি এটা, এই যে 9326, এটা হচ্ছে আমার আইডি। আমরা একটা করে দেখাই। ধরেন আমি আমি একজনকে অ্যাড করব, তার নাম হচ্ছে কামাল। কামাল দিলাম, হ্যাঁ। তার প্রফেশন হচ্ছে মনে করেন ডক্টর, দিলাম। ইমেল হচ্ছে মনে করেন ডক raj@gmail.com, এটা হচ্ছে তার ইমেল। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে কত, এইটা। আর ফেসবুক প্রোফাইল ধরেন দিলাম, একটা কপি করে ফেসবুক প্রোফাইল দিব, ফেসবুক প্রোফাইল কপি করে দেখাচ্ছি আপনাকে। এই যে এখানে গেলাম, এখানে গিয়ে ভালো করে দেখেন এটা, এই ফেসবুকে ক্লিক করলাম। ফেসবুকে ক্লিক করলে আমার পেজটা ওপেন হবে, দাঁড়ান দেখি ওপেন হয় কিনা। কি দেখা এটা, অ্যাকাউন্ট সাসপেন্ড করছে কেন? এই ফেসবুকের এটা লাগিয়ে থাকে। আচ্ছা, তো ধরেন আমরা আমরা হচ্ছে এই যে এই পেজে আসলাম। এই পেজে এসে আমার এটা আইডি, তাই না? এটা হচ্ছে আমার আইডি, তাই না? তো আইডিতে আমার হচ্ছে যে লিঙ্ক কোনটা, এই যে উপরে এই যে অ্যাড্রেস বারে যে লেখা আছে, এটা কপি করব। এটা কপি করে কি করব, আমি হচ্ছে এখানে চলে আসব। এসে এখানে যে আমি অ্যাপ্লিকেশন করছিলাম এখানে বসাই দেবো কার্ডটা, যাকে আমি যুক্ত করতেছি আমার আমার রেফারেল হিসাবে, মানে ও কাজ করলে আমার ইনকাম আসবে। এরপরে বলছে যে প্লাস অ্যাড উইথ মাই আইডি, এই যেখানে অ্যাড করে দেবেন। তাহলে এই যে আমি অ্যাড করে দিলাম, এটা আমার নামে এখন শো হয়ে গেল। ও যেদিনই যেদিনই এই সিস্টেমে কাজ করবে, হ্যাঁ, ও যেদিনই এই সিস্টেমে কাজ করবে সেই দিনই হচ্ছে কি হবে, ও যদি ইনকাম করে ওই ইনকাম থেকে আমার একটা কমিশন আসবে। এখানে এই যে দেখছেন রিওয়ার্ড 500 দেখাচ্ছে, এটা 500 টাকা হবে না, এটা একটা পয়েন্ট যোগ হবে। আপনি যদি কাউকে যোগ করেন এখানে, একটা পয়েন্ট যোগ হবে আপনার নামে। ওই পয়েন্টটা থেকে আপনি একটা কমিশন পাবেন, মানে ওই পয়েন্টটাকে পরে টাকাতে কনভার্ট করতে পারবেন। সো এটা ভুলে যায় না। এখানে যেটা দেখতেছেন যে এই যে 500 টাকা যোগ হচ্ছে, এটা 500 টাকা না, এটা বেসিক্যালি এখানে একটু ভুল আছে সিস্টেমে, এটা ঠিক হয়ে যাবে। এই 500 টাকা না, এটি মূলত হচ্ছে একটা পয়েন্ট যোগ হবে। আপনি যখনই কাউকে যোগ যোগ করবেন, এই যে ফোন নাম্বার আর ইমেল অ্যাড্রেস এবং তার প্রোফাইল দিয়ে যোগ করবেন, তখনই তখনই হচ্ছে তার
এই একটা কমিশন আপনার নামে যোগ হয়ে যাবে, মানে একটা পয়েন্ট যোগ হয়ে যাবে, যে পয়েন্টটা আপনি পরে কি করবেন, টাকা করে নেবেন, অথবা আপনি কোনো কোর্স করবেন এখানে, অথবা আপনি নিজের স্কিল ডেভেলপমেন্টে কোনো কাজে লাগবেন। মোট কথা হচ্ছে এই যে পয়েন্টটা পাবেন, সেই পয়েন্টটা দুইটা ব্যবহার আছে। একটা হচ্ছে আপনি এখানে কোনো কোর্স করতে পারেন, কোনো বই কিনতে পারেন, যা কিছু করতে পারেন। আরটা হচ্ছে আপনি এটাকে টাকা কনভার্ট করে টাকা হিসেবে নিতে পারেন। বুঝতে পারছেন আমার কথা? এখন যদি আপনি 1,000 যোগ করেন, তাহলে 1,000 যোগ করলে 1,000 জনের জন্য এই পয়েন্টটা যোগ হবে। এবং এইখান থেকে এই 1,000 জন লোক যদি কখনো কোনো দিন এইখান থেকে ইনকাম করে, কোনো কিছু আর্ন করে, যখনই সে উইথড্র দিবে, তখনই কমিশনটা আপনার কাছে আসবে। আমার কথা বুঝতে পারছেন? অনেক সময় আগেও যোগ হয়ে যায়। তো এই হচ্ছে টোটালটা আর কি। আমি যদি আমি যদি আপনাকে ঠিক মতো বুঝাই, দেখেন এখানে আমার টোটাল নাম্বার অফ রেফারেল একটা দেখাচ্ছে, অ্যালোকেটেড জব আমার নামে একটা জব অ্যালোকেটেড আছে। আমি এখান থেকেও দেখতে পারি আমার রেফারেল ইনকাম কত, এই দেখেন এখানে, এই দেখেন আমার দেখাচ্ছে কত টাকা আমি পেয়েছি, হ্যাঁ এটা দেখাচ্ছে। তারপরে হচ্ছে ওয়ার্ক টাইম স্টার্ট, এটাও দেখাচ্ছে আমাকে। ট্রেনিং হাব, এখান থেকে আমি ট্রেনিং গুলো করতে পারবো। এই যে এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করলে আপনার সামনে ট্রেনিং পেজটা ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি চাইলে সবগুলো ট্রেনিং দেখতে পারবেন, এখান থেকে ট্রেনিং করতে পারবেন, এবং হচ্ছে ট্রেনিং এর জন্য প্রয়োজনীয় প্রিপারেশন নিতে পারবেন, নিজের স্কিল ডেভেলপমেন্ট করতে পারবেন, কাউকে ট্রেনিং এ অ্যাডমিট করতে পারবেন। হ্যাঁ, মানে মোট কথা হচ্ছে যে আপনার যেটা দরকার সেটা আপনি এখান থেকে পেয়ে যাবেন। আপনাকে কোনো কিছুর জন্য বাইরে কোথাও যেতে হবে না। আমি বারবার বলছি, কোথাও যেতে হবে না। মানে বাইরে গিয়ে আপনি যে সময়টা নষ্ট করবেন, এবং হচ্ছে যে যে টাকা পয়সা নষ্ট করবেন, সেটা আপনার এক পানিতে পড়বে। কারণ হচ্ছে 99টা লোক হচ্ছে মিথ্যুক এই যে কাজগুলো করে। কারণ আমি প্রচুর পরিমাণে প্রতারিত হয়েছে মানুষের কাছ থেকে, প্রচুর পরিমাণে, মানে আপনার চিন্তারও বাইরে এত বেশি প্রতারিত হয়েছে। কারণ আমার ইচ্ছা ছিল, জিদ ছিল যে আমি শিখবই। তো পরে আমার আমার জন্য যেটা কাজ করেছে সেটি হচ্ছে আমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাকে হেল্প করেছে, আর দু একজন ছোটখাটো ট্রেনার যারা গাইড নির্দেশনা দিয়েছে। তো বেসিক্যালি হচ্ছে যে আমি সেলফ লার্নার, আমি নিজে নিজে সব শিখেছি। এই যে আপনি যে প্রোগ্রামগুলো দেখতেছেন, সফটওয়্যারগুলো দেখতেছেন, সেটাও কিন্তু আমার নিজের বানানো। আমি নিজে নিজে বানাই এগুলো, আমি নিজে নিজে তৈরি করি। সো আমি যেহেতু নিজেই বানানো শিখেছি, আমার নিজের মতো করে শিখেছি আমি, সুতরাং প্রতিটা জিনিস এরকম করে আপনারাও শিখতে পারবেন। কারণ এটা এখন এখন আরো বেশি সহজ। 2014 সালে আপনার হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ছিল না। এখন 2026 সালে এসে আমি যেই মাত্র না কোনো কিছু জিজ্ঞেস করে ধুমধুম করে বলে দেয় আমাকে। এখন বলে দিলে এটা যে বোঝার যে পারসেপশনটা, বোঝার জন্য যে জ্ঞানটা, সেই জ্ঞানটা আপনার লাগবে না, লাগবে তো, তাহলে তো আপনি করতে পারবেন। সো এটি মারাত্মক রকমের একটা মানে ভার্সাটাইল, এবং হচ্ছে যে ইনফিনিটি লেভেলের মার্কেট। এটা যদি আপনি ঠিক মতো সাজেস্ট করতে পারেন, ধরতে পারেন, আপনার কিন্তু আর কোনো কিছু অভাব হবে না। কিন্তু আপনাকে সেটা চিন্তা করতে করে কাজ করতে হবে। বুঝতে পারছেন আমার কথা? তো আচ্ছা, এগুলো আমরা আরো অনেক কিছু আছে, এগুলো আমরা পরে শিখবো। এখন আমরা এই যে ব্রাউজে আসলাম, ব্রাউজে সেখানে খেয়াল করবেন, হ্যাঁ এই ব্রাউজে সেখানে খেয়াল করবেন যে কোন ধরনের জবগুলো আছে, এবং হচ্ছে যে এই জবগুলোর জন্য কি কি ধরনের মানে কাজ করতে পারে। আপনি সুন্দর করে পড়ে দেখবেন, এই যে ভিউ ডিটেলসে যাবেন, ভিউ ডিটেলসে যে এগুলো সবগুলো পড়বেন, পড়ে আপনি বোঝার চেষ্টা করবেন, করে দেখবেন এগুলো। আপনি যদি মনে করেন যে এই জবটা আপনি কোনো বন্ধু বান্ধব ইকে শেয়ার করবেন, তাহলে এই যে হোয়াটসঅ্যাপে শেয়ার করেন, ফেসবুকে শেয়ার করেন, তারপরে লিঙ্ক কপি করেন, ফেসবুকে শেয়ার করতে পারেন, লিঙ্ক কপি করতে পারেন, অনেক কিছু করা যায়। মোট কথা হচ্ছে এটা কেন করবেন আপনি বলেন তো? আমি এই ব্যাকে ফিরে আসি। এখানে কপি লিঙ্ক, এই যে লিঙ্ক কপি হয়ে গেছে, এটা আপনি এখন আপনার বন্ধুকে ফেসবুকে পোস্ট পোস্ট করতে পারেন, টেলিগ্রামে দিতে পারেন, হোয়াটসঅ্যাপে দিতে পারেন, লিঙ্কডইনে দিতে পারেন, ইনস্টাগ্রামে দিতে পারেন। যারা অনলাইনে ইনকাম করবেন বা করার প্ল্যান আছে, তারা নিশ্চয়ই এতগুলো যে সাইটগুলোর নাম বললাম, এই সমস্ত সাইটগুলোতে নিশ্চয়ই তাদের অ্যাকাউন্ট আছে। আদারওয়াইজ না থাকলে আগে অ্যাকাউন্ট করে তারপর এখানে আসেন। আহ, আচ্ছা, এখান থেকে আমরা এটা চলে গেলাম। এখন এই যে জবগুলো, এই জবগুলো আপনি নিজে চেক করে নিতে পারবেন যে আপনার এই যে জবগুলো, এই যে এখানে অ্যাপ্লাই করলাম, তাই না? এখানে আসেন, এখানে আসেন, এখানে এসে আমরা মনে করেন যে এটা কই, এই যে ডাইরেক্ট অ্যাপ্লাই, হ্যাঁ, ভিউ ডিটেলস, ভিউ ডিটেলসে এসে আপনি দেখলেন, দেখার পরে আপনার মনে হলো যে এই জবটা কি আমি করতে পারবো আমার যে স্কিল আছে সেটা দিয়ে। আপনি কনফিউজড, আপনি বুঝতে পারছেন না যে আপনার কি স্কিল আছে, যে স্কিলটা দিয়ে আপনি এই জবটা করতে পারবেন। তখন আপনি কি করবেন, এই যে এখানে অ্যাপ্লাই নাও, এখানে যে ক্লিক করবেন, যে এই দেখেন কোশ্চেনগুলোর উত্তর দেন আপনি, সৎভাবে উত্তর দিবেন, তাহলে এ আপনাকে গাইড করবে। আমি আমি আমার মতো করে দিয়ে যাচ্ছি, হ্যাঁ। আমি অত পড়তেছি না, সময় নাই অত। আপনারা যখন করবেন তখন পড়ে পড়ে পড়বেন যে কি কি বলতেছে, ওই অনুযায়ী করবেন। আমি জাস্ট একটা দিয়ে দিচ্ছি আর কি, মানে আপনাদেরকে দেখানোর জন্য, কারণ অনেক দেরি হয়ে যাবে। আচ্ছা, এখন হচ্ছে এখানে কি বলছে যে আপনার তোমার নাম দাও, আমার নাম ধরুন একটা দিলাম, মোবাইল নম্বর দিলাম, তারপরে এখানে এসে দিব হচ্ছে ইমেল, ধরেন একটা ইমেল দিলাম।
কম হোয়াটসঅ্যাপ নাম্বার দিলাম, এরপরে একটা বর্ণনা দিলাম আর কি। এরপরে এখন বলছি আমি যে মানে স্কোরিং করলাম, মানে পরীক্ষাটা দিলাম, এটা স্কোরটা আমাকে দেখাও। যদি স্কোরটা আপনার, যদি আপনার স্কোর যদি 50 বা 50-এর উপর থাকে, তাহলে জবটা আপনি পেয়ে যাবেন, সম্ভাবনা আছে। যদি মানে থাকে, মানে স্কোপ থাকে, দেখেন 68% ম্যাচ করেছে। তার মানে আমি যেগুলো দিয়েছি সেগুলো ঠিক আছে জবের সাথে। আচ্ছা, আবেদন সাবমিট করুন, এই যে এখানে আবেদনটা সাবমিট করে দিবেন। ঠিক আছে, আবেদন সাবমিট হলে এই যে আবেদন সাবমিট হয়ে গেল। এইভাবে করে আপনি জবের অ্যাপ্লাই করবেন। হ্যাঁ, আমার কথা বুঝতে পারছেন? এই ভিডিওটা প্রয়োজনে থেমে থেমে দেখবেন, তাড়াহুড়া করবেন না। এই যে এখানে টোটাল জবের অ্যাপ্লিকেশনগুলো জমা হবে, এখানে জমা হলে এখান থেকে অ্যাডমিন করবে কি তখন অ্যাপ্লিকেশনগুলোকে আপনার হচ্ছে অনুমোদন করে দেবে। অনুমোদন হলে আপনি নোটিফিকেশন পাবেন। আচ্ছা, এখানে আর কয়েকটা জিনিস বলে রাখি। এটি যেহেতু আপনার হচ্ছে জব পাবলিশের পোর্টাল, এখানে একটা ড্যাশবোর্ড নামে একটা বাটন তৈরি যোগ হবে এই যে বাম পাশে। আর হচ্ছে মাসবিডি এমপ্লয়ি ড্যাশবোর্ড নামে এই যেখানে যেটা দেখতেছেন না, এই বাটনটা বাম পাশেও আসবে। আরেকটা হচ্ছে এখান থেকে শুধুমাত্র জব পাওয়ার জন্য, এই জব যখন আপনি অ্যাপ্লাই করলেন, জবটা পেলেন, এরপরে আপনাকে কি করতে হবে সেই ইনস্ট্রাকশন জবের সাথে পেয়ে যাবেন। আচ্ছা, এখানে এসে আপনি কি করবেন, ছবি আপলোড করবেন। আমি দেখে দিচ্ছি, এই যে ছবিতে ক্লিক করেন। আমার ছবি একটা ডেস্কটপ থেকে নিব, মাই পিকে যে এখানে গেলাম, ছবিটা কিভাবে আপলোড করবো সেটা দেখেন। এখান থেকে আমি আমার ছবিটা দিয়ে দিচ্ছি। এই দেখেন আমার ছবি অ্যাড হয়ে গেল, বুঝতে পেরেছেন? আমার ছবি অ্যাড হয়ে গেল, এরকম করে ছবিটা অ্যাড করে দিবেন। আচ্ছা, আমার আইডি কত বলেন তো? আমার আইডি, পার্সোনাল আইডি কত, এই যেটা দেখতে পাচ্ছেন? তাহলে আপনারা এখান থেকে কি করবেন, আইডি ক্রিয়েট করে নেবেন। এখান থেকে আইডি ক্রিয়েট করে নেবেন, আপনারা আইডি গুলো ক্রিয়েট করে নেবেন। এই যে আহ, এই আইডি গুলো, দাঁড়ান, এটা, আচ্ছা এখানে আইডিটা এখন দিয়েন না, কারণ হলো যে এখানে আইডি ওটা আমি দেখতেছি না। আচ্ছা, আপনারা এখানে যখন আপনার এখানে এই যে ইটা, আমরা এখানে ইয়া বাটন পাচ্ছি, রেজিস্ট্রেশন বাটন পাচ্ছি বলেন তো? রেজিস্ট্রেশন বাটন পাচ্ছি না। তো ওই যখন রেজিস্ট্রেশন বাটন পাবেন, তখন ওই যে আইডি জেনারেশনের ওটা চলে আসবে। সো এটা নিয়ে এখন আপনাদের কাজ কি? আপনাদের কাজ হচ্ছে জবে অ্যাপ্লাই করা, যেটা দেখালাম। আমি আরেকটা জবে অ্যাপ্লাই করে দেখাবো আপনাকে, ধরেন অ্যাফিলিয়েট মার্কেটিং। এটা খুবই ইন্টারেস্টিং জব, এটা ফ্রি জব, এটা সবাই করতে পারে। আমার কথা বুঝতে পারছেন? ইন্টারেস্টিং জব, ফ্রি জব, সবাই করতে পারে, গোটা দুনিয়া চাকরি আছে, কিয়ামত পর্যন্ত চাকরি শেষ হবে না, আনলিমিটেড জব। আনলিমিটেড জব, এবং হচ্ছে এটা শুধু আমাদের দেশে না, দেশের বাইরে করা যায়। দেশে যে কোটি কোটি টাকার জিনিসপত্র বিক্রি হয়, এই মার্কেটিং এর উপরে বিক্রি হয়। বিদেশের বাইরে যে কোটি কোটি টাকার মানুষ জিনিসপত্র বিক্রি হয়, এই মার্কেটিং এর উপরে হয়। এখানে দেওয়া আছে অ্যামাজন দারাজের নাম দেওয়া আছে। বাট হচ্ছে দেশের সমস্ত প্রতিষ্ঠানেই কিন্তু এই কাজটা আছে, এই যে অ্যাফিলিয়েট মার্কেটিং। আমার কথা বুঝতে পারছেন? তো এই অ্যাফিলিয়েট মার্কেটিং জিনিসটা কি? অ্যাফিলিয়েট মার্কেটিং জিনিসটা হচ্ছে আমার যে ওয়েবসাইটে যতগুলো প্রোডাক্ট এবং সার্ভিস আছে, ওই প্রোডাক্ট এবং সার্ভিসগুলো অন্য মানুষের কাছে বলা, অন্য মানুষের কাছে বলা। আপনি যদি বলতে পারেন, বললে তখন হচ্ছে তারা এটা কিনতে পারে। আর যেই মাত্র না কিনলো, কিনলেই হচ্ছে আপনার কি হবে, ইনকাম আসবে। তো এখন কিভাবে ইনকাম আসবে? আপনার হচ্ছে যে অ্যাফিলিয়েট যে লিঙ্কটা আছে, আপনার যে অ্যাফিলিয়েট লিঙ্ক আছে, হ্যাঁ, আপনার যে অ্যাফিলিয়েট লিঙ্ক আছে, আমরা যদি এখানে যাই একটু, এখানে লিঙ্কটা থাকার কথা, দেখি দাঁড়ান। এমপ্লয় ড্যাশবোর্ড, হ্যাঁ, এই যে এখানে বলছে যে রেফারেল ইনকাম, অ্যাড জব, অ্যাড নোটিফিকেশন, রিসেন্ট জব, মাই রেফারেল। এইটা না, আমার রেফারেল লিংক লাগবে আমার। এইখানে রেফারেল ইনকাম আচ্ছা, এটা এখনো মনে হয় অ্যাড হয়নি, তাই না? দেখছি না আমরা। তার মানে এখানে এটা অ্যাড হবে, এটা আর কি, ভিউ অল ডান তো। না, আমার রেফারেল লিংক আছে, মাই রেফারেল লিংক কোনো বাটন দেখতে পাচ্ছেন এখানে? মাই রেফারেল না। তার মানে এটা এখন আসেনি, চলে আসবে। এই যখন আসবে, তখন হচ্ছে যে আপনি ওইটা কপি করে মানুষের কাছে শেয়ার করতে পারবেন। হ্যাঁ, তো কপি করে শেয়ার করতে পারবেন, এটা হলো একটা ওয়ে। এটা হলো একটা ওয়ে। তবে এখনকার দিনে যেহেতু আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স খুব বেশি পরিমাণে আপনার হচ্ছে কাজ করতেছে, এই যে আপনি যে অ্যাফিলিয়েট হিসেবে যখন কাজ করবেন, যখন অ্যাপ্লাই করবেন, তখন কি হবে, তখন আপনাকে যেটার জন্য আপনি কাজ অ্যাপ্লাই করবেন, ধরেন এইটা যে মাস্ট বি অ্যাফিলিয়েট জব, হ্যাঁ, এটা অ্যাফিলিয়েট জব, এখানে বলছে ডিরেক্ট অ্যাপ্লাই আর কপি শেয়ার লিঙ্ক, এখানে কপি করেন, এই যে লিঙ্ক কপি হয়ে গেছে। লিঙ্কটা কপি হলে আপনি হচ্ছে এটা চলে যাবেন কোথায় বলেন তো? ফেসবুকে যাবেন। এটা আমি শেয়ার করব যাতে করে আরো মানুষ আসে, এটা কাজ করে, এবং ওরা কাজ করলে আমার ইনকাম আসে, বুঝছেন? আমি গেলাম এখান থেকে গিয়ে আমি কোথায় যাব? ট্রেনিং পেজে, ট্রেনিং পেজ দেখতে পাচ্ছি আমরা? ট্রেনিং পেজটা দেখতে পাচ্ছি না, না? কেমিক্যাল অর্গানিক প্রোডাক্ট, জব প্রিপারেশন। আচ্ছা, এইখানে যান, এইখানে যে আমরা একটা শেয়ার করি।
আমি জাস্ট ডেমো দেখাবো আপনাদেরকে, হ্যাঁ, ফাইনালি পোস্ট করব না, ডেমো দেখাচ্ছি। এখানে এসে আপনি এই লিঙ্কটা কপি করবেন। আমরা লিঙ্কটা কপি করা ছিল, লিঙ্কটা পেস্ট করে দেন, দেখেন কি আসে। সেটা পোস্ট করতে পেস্ট নাই কিনা দেখি, নাও নিতে পারে, কারণ ফেসবুক এখন তো অনেক বেশি স্ট্রং। এই দেখেন না নিচ্ছে তো, এই যে না নিচ্ছে না। আপনারা ট্রাই করে দেখেন, নিতে পারে, আমার আইডিতে কোনো সমস্যা থাকতে পারে। আচ্ছা, তাহলে হচ্ছে যে আমরা কি করব, আমরা হচ্ছে এই যে ইটা, ওই হোয়াটসঅ্যাপে দিতে পারি কিনা দেখি তো, টেলিগ্রামে দেখি। ওপেন হোক, মানে ফেসবুক ঝামেলা করতেছে, আপনি অন্যান্য সোশ্যাল মিডিয়া কিন্তু নিবে, ফেসবুক এখন অনেক স্ট্রং তো, ওরা ঝামেলা করতেছে। আমরা যদি টেলিগ্রামে আমাদের আমাদের যে ইটা আছে, এটা না, আমরা জব নোটিফিকেশন, এই যে এখানে, এইটাতে আপনি যদি দেন তো কি হয় সে দেখি, দাঁড়ান। এই দেখেন, মাসবিডি জব সাপোর্ট আসতেছে, তাই না? এইখান থেকে আমি যখন এটা ক্লিক করব, আমি ধরেন কাউকে দিলাম, সে যখন ক্লিক করবে তখন সে কি দেখবে, এই যে ওয়েবসাইটটা দেখতে পাবে। তো ওয়েবসাইটে এসে কি করবে, সে জব দেখে অ্যাপ্লাই করবে না? তো এটা কার লিঙ্ক, এই দেখেন উপরে দেখতে পাচ্ছেন, এই যে দেখাচ্ছে লিঙ্ক, ওই আমার লিঙ্কটা দেখাচ্ছে, এই দেখেন, দেখতে পাচ্ছেন, এই লিঙ্ক থেকে সে আসছে। তো যখনই সে অ্যাপ্লাই করবে তখন আমার ওখানে ইয়ে হয়ে যাবে, মানে এন্ট্রি হবে, এই যে আমার ওখানে এন্ট্রি হবে, যে আমি হচ্ছে যে এইটা যখনই অ্যাপ্লাই করব তখনই আমার এখানে এন্ট্রি হবে। তো এই এই যে লিঙ্কটা, এই লিঙ্কের মাধ্যমে আমরা বুঝতে পারবো এটা কার থেকে আসছে। ঠিক আছে, তাহলে এইটা গেল। এ ব্যাপারে আরো হয়তো পরবর্তীতে ক্লাস নেওয়া যাবে, লিঙ্ক শেয়ারিং এর ইস্যুতে যারা অ্যাফিলিয়েট করবেন তারা আরো বেশি জানতে পারবেন যে আসলে এই জিনিসটা কেমনে হয়। আচ্ছা, এখানে ক্যাটাগরি অল সিলেক্ট করে সার্চ করবেন। এই যে এখানে যদি আপনি এটা সিলেক্ট করেন তাহলে শুধু এটা জব আসবে, এটা সিলেক্ট করে এটা জব আসবে, এটা সিলেক্ট করে এটা জব আসবে। আপনি ক্যাটাগরি সবসময় অল দিয়ে রাখবেন, অল দিয়ে সিলেক্ট করবেন, সার্চ করবেন যে জবগুলো। তার মানে আপনারা এখন বুঝতে পারছেন কি, যে আপনাদেরকে যে জবগুলো দেওয়া হচ্ছিল ম্যানুয়াল সিস্টেমে, এতে করে আমাদের সময় নষ্ট হচ্ছিল, আমাদের প্রচুর পরিমাণে সময় নষ্ট হচ্ছিল, একজন ওয়ার্কারকে কাজ করতে হচ্ছিল, যেটা আমাদের মানে লস হচ্ছিল। মোট কথা হচ্ছে টাইম তো এখন মানি, টাইম ইকুয়াল টু মানি, একটা সেকেন্ড মানে টাকা, সোজা হিসাব। তো এই যে টাইম লস হচ্ছিল সেখান থেকে আমরা বের হয়েছি, বের হয়ে আমরা চেষ্টা করেছি আপনাদেরকে মানে একটা অটোমেটেড সিস্টেম দেওয়ার জন্য। তো এই অটোমেটেড সিস্টেমটা আপনারা যেটা দেখছেন এটা আরো বেশি ইমপ্রুভমেন্ট হবে, বাট আপাতত আপনারা ব্রাউজ জব বাটনটা ব্যবহার করেন, করে আপনারা হচ্ছে এটা ক্লিয়ার করেন। আর এখানে আপনার যখন রেজিস্ট্রেশনটা সাইন আপটা চলে আসবে, আমি জানি না এটা পুরাতন কিনা বা নতুনটা আপডেট করেছে কিনা, আমি বুঝতে পারছি না, এখানে এখনো দেখা যাচ্ছে না। তো যদি এরকম হয় তাহলে সেই ক্ষেত্রে নিশ্চয়ই সাইন আপ বাটনটা অ্যাড হয়ে যাবে। সাইন আপ বাটন অ্যাড হলো তখন আপনারা ওইখান থেকে সাইন আপ করলে আপনারা নিজের ড্যাশবোর্ডে সবগুলো পাবেন, সব রিপোর্ট পেয়ে যাবেন, কয়টাতে অ্যাপ্লাই করেছেন ওই ওটার মতো, এই যে এটার মতো, এটার মতো আপনি এখানে গেলে সব রিপোর্ট পান না, এই যে এখানে গেলে এটার মতো সবগুলো রিপোর্ট পান, ঠিক ওখানেও ওরকম রিপোর্ট পাবেন। আপনি যদি এখান থেকে অ্যাপ্লাই করেন তাহলে এখানে আসবে, ওখান থেকে অ্যাপ্লাই করলে ওখানে পাবেন, এইটারই আর একটা ডুপ্লিকেট ভার্সন। তো এইখানে এইখানেও অ্যাপ্লাই হবে, যেটা ম্যানুয়ালি ছিল সেগুলো এখানে অ্যাপ্লাই হবে, আর ওখানে আম, এইখানে এসে আমাদের এখানে আর কোনো কাজ করতে হবে না, এটা সিস্টেম অটো আপডেট করবে। আমার কথা বুঝতে পারছেন? এই যে আপনার জব পোর্টাল যেটা, এই জব পোর্টালটাই সিস্টেম অটো আপলোড করবে। আচ্ছা, এখন আমরা এখানে একটা জিনিস বলি, যে আপনার যেটা ওই যে অডিও মেকিং যে জবটা, তাহলে অডিও মেকিং এর জবটা কি এখানে আসবে বলেন তো আমাকে? অডিও মেকিং এর জবটা এখানে আসবে না, কেন আসবে না বলেন তো? কারণ হচ্ছে যে অডিও মেকিং এর জন্য সেপারেট অটোমেটেড প্রোফাইল আছে, মানে সফটওয়্যার আছে, একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইট আছে প্লাস সফটওয়্যার আছে। এটা কোথায় বলেন তো? এখানে যাবেন, এখানে গিয়ে এই যে বাইসেলে, বাইসেলে ক্লিক করবেন, এই যে অডিও বুকস এখানে ক্লিক করবেন। অডিও বুকসে ক্লিক করার পরে এই দেখেন, এই যেটা অডিও বুক, তারপরে এই যে মাসবেরি অডিও ড্যাশবোর্ড, এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার সামনে আর একটা ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। মানে এগুলো হচ্ছে এক একটা করে দুনিয়া, এই দেখেন, দেখছেন, এটা এক একটা করে দুনিয়া। এই এগুলো থেকে আপনার নিজের স্কিলগুলোকে সেল করা শিখতে হবে, নিজের স্কিল ডেভেলপ করতে হবে, ইনকাম করতে হবে, অনেক ব্যবস্থা করা আছে এখানে। এখন আপনি যদি না বুঝেন তাহলে তো আপনাকে বুঝাই দিবে না, এত সময় কাউরি নাই। আপনাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হবে। আপনার আপনি যখন আবার শিখবেন তখন অন্যজনকে যখন বুঝাবেন তখন আপনি যে কষ্ট করে শিখেছেন আপনি কি ফ্রিতে শিখাবেন? বলেন আমাকে।
আপনার সময় কি ফ্রিতে আপনি নষ্ট করবেন? করবেন না তো। তো সেই জন্যই যেহেতু আমরা করবো না, আমরা যেটা করেছি কি, আমরা কেউ করবো না। আপনি আপনার সময়, আপনার দাম আছে, আপনি 1 সেকেন্ড দুনিয়াতে বেশি থাকতে পারবেন না আপনার যে সময়, তাহলে আপনার সময় কেন নষ্ট করবেন? যে মানুষ বুঝে না তাকে তো বোঝানোর দরকার নাই আপনার। এত আপনি তো গোটা বিশ্বের দায়িত্ব নিয়ে বসেন নাই। তা আমরা কি করেছি, আমরা যেন সবাই পারে, সবাই বুঝতে পারে, সেই জন্য বাংলা ভাষায় সুন্দর করে ওয়েবসাইটটা ডেভেলপ করেছি। যে ভাই, আপনার যদি জ্ঞান থাকে, আপনার যদি নলেজ থাকে, আপনি যদি মনে করেন যে আপনার কিছু করা দরকার, আপনি যদি মনে করেন যে আপনার স্কিল আছে, স্কিলটা সোসাইটি ডেভেলপমেন্ট করা দরকার, আপনি যদি মনে করেন যে আপনার স্কিল আছে, স্কিলটা বেঁচে কিছু ইনকাম করা দরকার, আপনি যদি মনে করেন যে স্কিলটা দিয়ে মানুষের উপকার করা দরকার, আপনি যদি মনে করেন যে স্কিলটাকে কাজে লাগিয়ে আমার কিছু প্যাসিভ ইনকাম জেনারেট করা দরকার, আপনি যদি মনে করেন আমার জবের পাশাপাশি একটা অতিরিক্ত মানে ইনকাম দরকার, আপনি যদি মনে করেন নিজের একটা বিজনেস দরকার, এই সব কিছুর সমাধান এখানে আছে। আপনাকে বুঝতে হবে যে হাউ টু ওয়ার্ক, হ্যাঁ, হাউ দিস সফটওয়্যার ইজ রানিং, হোয়াট আর দ্য প্রোডাক্টস অ্যান্ড হোয়াট আর দ্য অ্যাসেট অ্যান্ড হোয়াট ইউ আর গোয়িং, হোয়াট দ্য সফটওয়্যার ইজ ডুইং ফর আস। এই কোশ্চেনের উত্তরগুলো খুঁজতে হবে। কেন মানুষ এখান থেকে ইনকাম করছে, আমি কেন পারতেছি না, আমার কোন জায়গায় ল্যাকিংস। আপনার প্রবলেমগুলো বের করেন, বের করে একটা একটা করে সমাধান করেন। আমরা এখানে 100-তে 100 দিয়ে যাচ্ছি। আপনাদের কাজ হচ্ছে যে আপনাদেরকে এখানে চেষ্টা করে নিতে হবে, শিখতে হবে। আমরাও কিন্তু, আমাদেরকে কিন্তু এসে কেউ মাথার মধ্যে ঢুকে দেয় জানি যে একটা ক্লিক করলো আর সব ট্রান্সফার হয়ে মাথার মধ্যে চলে আসলো, আমরা সব শিখে নিলাম একদিনে। দিনের পর দিন, রাতের পর রাত গেছে, সারা রাত না ঘুমিয়ে কাজ করে গেছি, সকালবেলা অফিস করছি, এরকমও হয়েছে। সারা রাত ধরেন অফিস থেকে আসছি, এসার পরে সারা রাত কাজ করছি, সকালবেলা উঠে আবার অফিস চলে গেছি, এরকম ঘটনা আছে, বহুত আছে, মানে একটা দুটো না, বহুত। তো এই যে জিদ, এই জিদ নিজের মধ্যে থাকতে হবে যে হ্যাঁ আপনি তাহলেই পারবেন। হ্যাঁ, আপনি জিতটা কেমন হবে আপনাকে দেখায়, আমি আমি একটু বলি। এই যে এটা কিন্তু আমাদের অডিও পোর্টাল, ঠিক আছে? এই অডিও পোর্টালে এসে এই যে এখান থেকে আপনারা করে নেবেন। এই যে লগ ইন, আমি লগ আউট করলাম, এই যে লগ ইন আর রেজিস্টার করবেন এখান থেকে। এখানে কি পাবেন বলেন তো? এখানে শুধুমাত্র অডিও মেকিং জব, এখানে কি থাকবে, শুধু অডিও মেকিং জবগুলো থাকবে, এখানে আর কিছু থাকবে না। এই অডিও মেকিং জবের আপনি অ্যাপ্লাই করতে পারবেন, এখান থেকে হচ্ছে আপনি অডিও বুক বানাতে পারবেন, এখান থেকে আপনি রেফারেল বানাতে পারবেন, এখানে আপনি মানুষকে জয়েন করাতে পারবেন, অডিও বুক যেগুলো আমাদের আছে সেগুলো সেল করতে পারবেন, সেল করলে আপনার ইনকাম আসবে। এবং হচ্ছে যারা এখানে, শুধু তাই না, আরেকটা জিনিস দেখাই এখানে, আপনারা তো ঘুরে দেখেন না এগুলো মনে হয়। এই যে আরেকটা জিনিস এখানে, এই জিনিসগুলো কিন্তু এখন আপডেট হয়নি, এগুলো ঠিক হবে আর কি, এগুলো এখনো ঠিক হয়নি, এগুলো জাস্ট আমরা টেস্টিং ফেজে আছে। বাট আপনাদের কাজ আপনারা চালায় যান। হ্যাঁ, তো এখানে এই যে পয়েন্ট টাকা, এটা এটা এই জিনিসটা বোঝার চেষ্টা করেন। এটা হচ্ছে যে আপনি যে সমস্ত ইউজার এখান থেকে বই কিনবে না, মানে অডিও বুক শুনবে, তো অডিও বুক যে শুনবে, অডিও বুক শুনলে তার একটা ইনকাম আছে এখানে। সেটা কি? তার ইনকামটা কি? সে যদি অডিও বুক শুনে, তাহলে অন্য যে কোনো প্রতিষ্ঠান যেগুলো আছে যেখানে অডিও বুক শুনলে সে কোনো টাকা পায় না, কিন্তু এখানে অডিও বুক শুনলে সে কি পাবে? পয়েন্ট পাবে। সে পয়েন্টটাকে কি করতে পারবে? টাকাতে কনভার্ট করতে পারবে। সে টাকা দিয়ে আবার সে এখানে নতুন বই কিনতে পারবে। আমার কথা বুঝতে পারছেন? এইটা কোথাও আছে এই বেনিফিট? নাই। তাহলে আপনারা তো বলতেই পারবেন যে বিনা পয়সায় অলমোস্ট বই পড়া। এনে অসংখ্য বই আমরা আপলোড করতেছি, আর বইগুলো বানাচ্ছেন কিন্তু আপনারা। তো যাই হোক, এর কিছু ভিডিও টিডিও দেওয়া আছে, এটা দেখবেন। এই পেজটা আরো কিছু কাজ বাকি আছে, এটা হবে। এই অডিও, এই যে এই স্যাম্পল গুলো সব মানে সাউন্ড আছে, এখানে কোনো অডিও নাই, এখানে আমরা স্যাম্পল অডিও যোগ করে দেবো। ধরেন এইখান থেকে ওই যে মাই অডিও ড্যাশবোর্ড, যে কোনো ইউজার যখন এখান থেকে করবে, আপনার হচ্ছে সাইন আপ করবে, দেখেন আমি দেখাই। এটা গেলাম, এটা হচ্ছে আমার সঠিক ইমেল অ্যাড্রেস, ঠিক আছে? এই যে আমি হচ্ছে লগ ইন করলাম, লগ ইন করলে এটা হচ্ছে কি, আমার আমার ড্যাশবোর্ড, তাই না? এটা হচ্ছে আমার ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডে আসার পরে আমি যখন আসলাম, আসার পরে দেখতেছি আমি যে এখানে এই জিনিসগুলো আছে, এগুলো আছে, তো এরকম করে সাজানো থাকবে। তো যখন আমি, ধরেন আমি কোনো একটা যে যে কোনো ব্যক্তি এসে যখন মানে ক্লিক করবে, তখন এরকম পাবে। হ্যাঁ, তা আমি এখানে এসে ক্লিক করলাম, ফ্রি ডেমো অডিও শুনুন। এখানে, এখন এখানে কিন্তু এটা পারফেক্টলি নাই, মানে সাউন্ডটা ঠিক নাই। তাহলে সেক্ষেত্রে আমরা করবো কি, এগুলো এগুলো চেঞ্জ হয়ে যাবে, এগুলো চেঞ্জ হবে, নতুন নতুন জিনিসপত্র আসবে, এগুলো সব ডেমো দেওয়া আছে, ঠিক আছে? সুতরাং এগুলো দেখে আপনারা আবার ভয় পাবেন না, এগুলো ডেমো দেওয়া আছে, এখানে বইগুলো আমরা আপলোড করব। এটা জাস্ট আপনাদের সুবিধার জন্য, যেহেতু আমি বলে দিচ্ছি যে কাজটা শুরু করতে পারেন আপনারা এখান থেকে। আমাদের এখানে প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে আমাদের এই যে এখানে সাইন আপ করি। প্রথম কাজ হলো আমাদের কি? প্রথম কাজ হচ্ছে এখানে লগ ইন রেজিস্ট্রেশন করে রাখা। এ হলো প্রথম কাজ। এটা হচ্ছে কি? প্রথম কাজ। তারপরে আপনি, আপনি যদি এই যে মাসবিডি এমপ্লয়ি পোর্টালে যান, এমপ্লয়ি পোর্টালে যাই,
এই দেখেন মাস্ট বিডি এমপ্লয়ি পোর্টালে ঢুকছি আমি। আপনি এমপ্লয়ি পোর্টালের মধ্যে কি কি পাবেন দেখেন। এখানে পাবেন হচ্ছে ইনকামের 6টি উপায়, কোন কোন উপায় এখান থেকে ইনকাম করা যাবে সেটার গাইডেন্স পাবেন। আর কি পাবেন? বরাদ্দকৃত কাজ ডেডলাইন। আপনার যদি কোনো কাজ দিয়ে থাকে তাহলে সেই কাজটা কবে, যেখানে অ্যাসাইন করা হয়েছে আমাকে কত 320 টাকার একটা কাজ, দেখতে পাচ্ছেন? কোড সেলিং কন্টেন্ট মেকিং অডিও, এটা কাদেরকে অ্যাসাইন করা হয়েছে? আহ, আমাকে অ্যাসাইন করা হয়েছে, আর কাউকে করা হয়েছে কিনা জানি না। ঠিক আছে, একটা অডিও মেকিং কিন্তু একজনকেই করা হবে, একটা টেক্সটের এগেনস্টে অডিও মেকিং একজনকে করা হবে। কোড সেলিং জব এটা সম্ভবত একজনকে না, এটা মাল্টিপল হবে, সব ইউজারকে করা হতে পারে। কারণ কি? কারণ একাধিক লোক কোড সেল করবে, যাই যে সেল করবে তার ইনকাম আসবে। নতুন বই আপলোড, এটা অ্যাডমিন প্যানেলে, হ্যাঁ অ্যাডমিন প্যানেলে, আচ্ছা না এমপ্লয়ি প্যানেলে। আপনি যদি এমপ্লয়ি প্যানেলে নতুন বই আপলোড মানে কি বলেন তো? এটার মানে হচ্ছে আপনি নিজেই যদি একটা অডিও বুক বানান, মানে আপনি অডিও বুক শিখে গেছেন যে কিভাবে বানাতে হবে সেটা শিখে গেছেন। এখন এই অডিও বুক যদি আপনি নিজেই বানান, নিজেই বানিয়ে আপনি যদি মনে করেন যে আপনি সেল করবেন, তাহলে তখন ওই বইটা বানিয়ে এখান থেকে আপলোড করবেন, অ্যাডমিনকে দিবেন। অ্যাডমিন যদি এটা পছন্দ করে, ভালো মনে করে, তখন আপনার এটা অনুমোদন করে দিবে। অনুমোদন করে দিয়ে আপনার এটা এখানে রেখে দিবে। তো এই ক্ষেত্রে হচ্ছে আপনাকে এই যে অনুমোদন করে দিলে এই জন্য কোনো টাকা পেমেন্ট করবে না, কারণ এটা আপনাকে আমরা বলি নাই, আমাদের অফিস থেকে বলা হয় না, আপনি নিজে বানাইছেন সেই জন্য। যদি বিক্রি হয় তাহলে 70% আপনার, 30% প্রতিষ্ঠানের। এটা আপনি নিজে নিজের মতো করে বানাবেন, এটা আমরা কোনো ইনস্ট্রাকশন দেবো না। কিন্তু আমরা যে অডিও বুকগুলো বানাবো, সেই অডিও বুকগুলো আমরা যে অডিও বুকগুলো বানাবো সেই অডিও বুকগুলো যখন আপনি আমাদেরটা বানাই দিবেন, তখন হচ্ছে কি আমরা আপনাকে পেমেন্ট করব। তার মানে এখানে ইনকামের ব্যবস্থাগুলো কি রকম? আমি নিজে কাজ করে একটা অডিও বুক বানালাম, সেটি হতে পারে এখান থেকে ইনকাম। আমাকে কাজ দেওয়া হয়েছে ওয়েবসাইট থেকে অডিও বুক বানানো, সেটা সেটা আমি বানিয়ে দিয়েছি, সেখান থেকে একটা ইনকাম। এখানে যে অডিও বুকগুলো আছে সেগুলো লিঙ্ক, আমার পার্সোনাল লিঙ্ক শেয়ার করে মানুষকে এখানে যদি অডিও বুক কিনাই, বা অনেকে তো বই শুনতে ভালো লাগে, গল্প শুনতে ভালো লাগে, পড়তে ভালো লাগে না কিন্তু শুনতে ভালো লাগে, তো ওরা এখান থেকে অডিও বুক শুনবে। অডিও বুক শুনলে তখন তাদের পার্সোনাল ডেভেলপমেন্ট থেকে শুরু করে প্রফেশনাল হেলথ, অনেক ইস্যু আছে। অনেক ইস্যু আছে, কি কি ইস্যু আছে চলেন দেখি। এই যে ক্যাটাগরি দেখতে পাচ্ছেন, এগুলো সব ক্যাটাগরি, এই যে এতগুলো ক্যাটাগরিতে অডিও বুক তৈরি হবে। তো এই যে অডিওর বিশাল মার্কেট, তো এই অডিও বুক এখান থেকে আপনি এইভাবে বানাতে পারবেন। আমার কথা বোঝা গেছে? যে তাহলে অডিও বুক বানিয়ে আমি ইনকাম করতে পারছি, অডিও বুক সেল করে আমি ইনকাম করতে পারছি। অডিও বুক নিয়ে যারা কাজ করবে, মানে অডিও বুক বানাবে, তাদেরকে যদি আমি এখানে জয়েন করাই আমার রেফারেল হিসেবে, সে রেফারেল থেকেও আমি ইনকাম করতে পারছি। তাহলে পুরো বিষয়টা আজকে বুঝে গেল। এখান থেকে আমরা এই যে হোম পেজটা আমরা একটু খেয়াল রাখবো। আমরা এসে সবসময় এই যে হোম পেজটা প্রতিদিনই চেষ্টা করবেন একবার করে একটু ভিজিট করে যেতে, কারণ হচ্ছে এটা রেগুলার আপডেট হচ্ছে, তো এখন আপাতত ধরেন আরো 10 দিন, 10 দিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে। এই যে এগুলো এগুলো চেঞ্জ হবে সব, এগুলো চেঞ্জ হবে, এগুলো একটাও ঠিক নাই, হ্যাঁ এগুলো চেঞ্জ হবে। এই যে নতুন কিছু ভিডিও মানে এই পর্যন্ত আপলোড হয়েছে, এর নিচের দিকে কাজ হবে আর কি। তো আপনারা যেটা করবেন এখানে এসে এখানে দেখবেন, আর যখনই কোনো জবের অফার আসবে, যেমন এখানে আবেদন করুন, আবেদন করুন গেলে এই আবেদনের ইটা মাস্ট বি দি ক্যারিয়ার রিকোয়েস্ট। যদি কেউ ধরেন কেউ এমনি আসলো, এখানে ভিজিট করতে আসলো, আসার পরে সে যদি মনে করেন না আমি এখানে জব করব, তাহলে জবের যে আবেদন এটা করতে পারবে। ঠিক আছে? আচ্ছা এবার আসেন হচ্ছে যে বেশি এই এই অডিও বুক দিয়ে আমরা মান্থলি 50-60 হাজার টাকা ইনকাম করতে পারবো কিনা। হ্যাঁ এটা একটা কোশ্চেন, যে অডিও বুক এই জবটা যদি আমরা ভালো করে শিখে নিই, ধরেন আপনি আমাদের যে ফুল ট্রেনিংটা আছে সেই ট্রেনিংটা আপনি কমপ্লিট করে নিয়ে এই অডিও বুকের একদম A to Z মার্কেটিং পর্যন্ত সব শিখে নিলেন। যদি শিখে নেন তাহলে এই অডিও বুকের সাথে কি কি আছে, একটা হলো অডিও বুক বানানো, আর একটা হচ্ছে যে অডিও বুক কোথায় রাখবেন সেটার প্ল্যাটফর্ম, অডিও বুক মার্কেটিং এর জন্য প্রয়োজনীয় স্ট্র্যাটেজিক পয়েন্টগুলো, সেলসগুলো, বডি ভিডিওগুলো, তারপরে হচ্ছে ক্যাপশনগুলো কিভাবে বানাবেন। এগুলো তো ডেফিনেটলি আমরা বলেছি এখন আপনাদের বানাতে হয় না, এগুলো বানাবে কে? এআই। কিন্তু এআই কে তো বলতে হবে না আপনি কি চান, কেমন করে চান, ওটা তো বলতে হবে, ওই বলার ভাষাটা তো শিখতে হবে, এটাই হলো কথা। তো এইটা গেল, যে এইটা যখন করলেন তখন এখান থেকে ইনকাম আসলো, রেফারেল জয়েন করলো ওখান থেকে ইনকাম আসলো, আর একটা হচ্ছে রেফারেল যদি সেল করে সেখান থেকে ইনকাম আসবে। রেফারেল যদি সেল করে ওখান থেকে ইনকাম আসবে। কিন্তু রেফারেল যখন ধরেন কোনো একজন লোক বই কিনছে, এখানে আপনার রেফারেন্সে বই কিনলো, অডিও বই কিনলো, কিন্তু সে আবার আপনার রেফারেল, তাহলে কি ইনকাম আসবে? কারণ বই পড়ে তো সে পয়েন্ট পেয়েছে, পয়েন্ট থেকে তো টাকা আসছে না, ওইভাবে আসবে না, তাকে এমপ্লয়ি হইতে হবে। মানে যাকে আপনি রেফারেল হিসেবে নিয়োগ দিবেন, সে ইনকাম এমপ্লয়ি হিসেবে ইনকাম করলেই তবে আপনার ইনকামটা আসবে। কিন্তু যদি বই পড়ে ইনকাম করে তাহলে আসবে না, ওটা ওর নিজস্ব। আমার কথা বুঝতে পারছেন? তো এইখানে এখন থেকে তাহলে কি কাউকে কোনো ব্যক্তিগতভাবে কোনো জব কি অ্যাসাইন করা হবে? উত্তর হচ্ছে না, ব্যক্তিগতভাবে কাউকে কোনো জব অ্যাসাইন করা হবে না। তবে কেউ যদি কোনো বিপদে পড়েন, বুঝতে পারছেন না কোনটা কি, এই সংক্রান্ত সমস্যার সমাধান করা হবে। তাহলে আপনাকে জব, আপনার জব আপনাকে খুঁজে নিতে হবে। ক্লিয়ার কথা? ক্লিয়ার তো না?
তাহলে অডিও বুক, আমি যদি অডিও জব খুঁজি, ধরেন আমি অডিও মেকিং এর জব করি, আমি হচ্ছে টেক্সট টু অডিও করি, আমি হচ্ছে অডিও বুক বানাবো, আমি হচ্ছে অডিও বুক সেল করব, আমি হচ্ছে অডিও বুক শুনবো, আমি হচ্ছে অডিও বুকে আমার রেফারেল যোগ করব। এই সবগুলো কাজ করতে হবে। এই সবগুলো কাজ হবে এই যে এখান থেকে। দেখে নেন ভালো করে। এই যে বাই সেল বাটনে যাবেন, অডিও বুকে ক্লিক করবেন, এই যে এখানে এখানে এসে ক্লিক করবেন, ক্লিক হিয়ার। অথবা এই যে ভিডিও বুকে যাবেন, ভিডিও বুকে গিয়ে এখান থেকে এই যে অডিও বুক বাটনে ক্লিক করবেন, তাহলে আপনি কাজগুলো পাবেন। অনেকে কমেন্ট করতেছেন না যে অডিও বুক কি করে মেক করবো, অডিও বুকের কাজ পাচ্ছি না, অডিও বুক কিছু বই কাজ দিচ্ছেন না, ইত্যাদি অনেক কথাবার্তা কিন্তু আসছে। কিন্তু আপনারা বুঝতেছেন না যে এটা ছিল ম্যানুয়াল সিস্টেম, এখন ম্যানুয়াল নাই, এখন হচ্ছে ফুললি অটোমেটেড। সো আপনাকে কি করতে হবে, আপনারা কিন্তু ভিডিও দেখেন না, আপনারা কিন্তু গ্রুপের মেসেজও পড়ে না, যারা এরকম করে না তারা কিন্তু ভিডিও দেখে না, গ্রুপের মেসেজও ঠিক মতো পড়ে না, আর পড়লেও বুঝে না। আমার কথা বুঝতে পারছেন? তো এখন হচ্ছে কি যে এই যে ওয়েবসাইটে এসে আপনি এখন থেকে আপনার অডিও মেকিং এর জবগুলো এখানে খুঁজবেন এইভাবে। এই বাটনে ক্লিক করবেন, এই পেজটা আসবে, এখানে ক্লিক করবেন, আপনাকে এই পেজে নিয়ে যাবে। এখানে এসে অডিও মেকিং এর জবগুলো খুঁজতে হবে। আচ্ছা, আর অডিও মেকিং এর জবগুলো কি আপনার এই পেজে থাকবে বলেন তো? এই পেজে, এই যে এখানে এই যে বাটনটা দেখতেছেন না, এই যে নিচে যান, এই পেজে এসে যে বাটনটা, এই যে এটা অ্যাভেলেবল জব টু, এখানে কি থাকবে অডিও মেকিং জব? না, অডিও মেকিং জবগুলো এখানে থাকবে না। অডিও মেকিং এর জন্য যে পোর্টাল, সেই পোর্টালে অডিও মেকিং জবগুলো থাকবে। ভিডিও মেকিং এর যে পোর্টাল, ভিডিও বুক আর কি, সেই পোর্টালে ভিডিও মেকিং জবগুলো থাকবে। তাহলে এখানে কি থাকবে? অডিও বুক ছাড়া, অডিও বুক ছাড়া যে জবগুলো সেগুলো এখানে কি থাকবে, আর ভিডিও বুক ছাড়া যে জবগুলো সেগুলো। আর একটা হচ্ছে কন্টেন্ট মেকিং এর জন্য, তাই না? কন্টেন্ট মেকিং এর একটা পোর্টাল আছে। তো কন্টেন্ট মেকিং এর যে পোর্টালে কি থাকবে, কন্টেন্ট মেকিং এর জবগুলো থাকবে। তো কন্টেন্ট মেকিং এর জবগুলো কি এখানে থাকবে? এখানে থাকবে না। আর যেগুলো আছে সেগুলো চলে যাবে এখান থেকে, বা কোনো কোনো সময় দুই জায়গাতেই দেওয়া হয়, কিন্তু কাজগুলো বেসিক্যালি ওইখানকার। এটা মনে রাখতে হবে, মানে যে পোর্টাল কাজের ধরন অনুযায়ী যদি ওইরকম কোনো সফটওয়্যার থাকে, তাহলে সেই সফটওয়্যারে থাকবে, আর না হলে এখানে থাকবে। এখানে এটা হচ্ছে আসলে খিচড়ি, খিচড়ি বুঝেন তো? এটা মাল্টিপল জিনিসপত্র আছে। কিভাবে আছে, এই যে দেখেন, এই যে টেক্সট, সফটওয়্যার, ডিজাইন, ক্রিয়েটিভিটি, ডাটা, ডেটা এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাডমিন, তারপরে যে মার্কেটিং, সেলস, হেলথ সায়েন্স, কম্পিউটার সায়েন্স, এই যে এই সেক্টর অনুযায়ী আপনারা সবসময় এই যে অল দিয়ে সার্চ করবেন, এটা ভুলেও করবেন না। তাহলে আমরা বুঝলাম যে যদি কোনো একটা কাজের বা কোনো একটা জবের যদি হচ্ছে পোর্টাল তৈরি হয়, তাহলে সেই পোর্টালে সেই জবটা খুঁজতে হবে। আর এমনি অন্য জবগুলো এখানে খুঁজতে হবে। বুঝতে পেরেছেন? এই যে পার্ট টুতে, আর এই যে এই জায়গাটাই, এই যে এটা অ্যাভেলেবল জব, এটি হচ্ছে স্পেসিফিক জব ছাড়া অন্য জবগুলো, যদিও এখানে সবগুলো আগে থেকে আপলোড করা ছিল, সেগুলো আমরা ডিলিট করবো না, ওগুলো ওই অবস্থায় থাকবে। তাহলে অডিও মেকিং, ভিডিও মেকিং বাদ, এটা এগুলো এখানে থাকবে না। আরটা হচ্ছে আপনার এই যে যেটা কি বলে, কন্টেন্ট মেকিং, কন্টেন্ট মেকিং এর ক্ষেত্রে কি কি থাকতেছে? কন্টেন্ট মেকিং এর ক্ষেত্রে থাকতেছে হলো লেখালেখির যে কাজগুলো, ওগুলো কন্টেন্ট মেকিং এর সফটওয়্যারের মধ্যে থাকবে, ওখানে যে রেজিস্ট্রেশন করে ওই জবগুলো ওখান থেকে পাবেন। এবং হচ্ছে যে ওইখানে অ্যাপ্লাই করতে হবে কিন্তু প্রতিটাতেই। অডিও বুকের কাজগুলোর জন্য অডিও বুক পোর্টালে এসে অ্যাপ্লাই করতে হবে, ভিডিও বুক কাজের জন্য ভিডিও বুকে অ্যাপ্লাই করতে হবে, তারপরে হচ্ছে কন্টেন্ট মেকিং এর জন্য কন্টেন্ট মেকিং এ যে অ্যাপ্লাই করতে হবে, মানে যার যেটা। বুঝতে পারছেন? আর বাদ বাকি এর বাইরে যেগুলো সেগুলো আপনি এখানে পাবেন এই জায়গায়। আর হচ্ছে এই যে বাটন টু, অ্যাভেলেবল, অ্যাভেইলেবল, এই বানানটা মনে হচ্ছে ভুল আছে না? দাঁড়ান তো, বানানটা ঠিক আছে না? এটা ঠিক করে দিই। AVAIL, অ্যাভেল, ABLE, জব টু, AVAIL, অ্যাভেইল, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এটা এটা শিখে গেলাম। এখন যে কাজটা সেটি হলো, আরেকটা কাজ আছে, এটা তো বুঝলামই, এখান থেকে তো এটা বলেছি। আচ্ছা, এখানে এই পেজটা আপনারা খেয়াল রাখবেন, এটাতে আপডেট হবে আপনাদের পার্সোনাল যে এমপ্লয়ি ড্যাশবোর্ড। এখন যেটা দেখতেছেন, এই ড্যাশবোর্ডটা একটু চেঞ্জ হবে। চেঞ্জ হয়ে এখানে আরো কিছু জিনিস যোগ হবে, যেমন ধরেন এখানে বলতেছে অ্যালোকেটেড জবস, তারপরে হচ্ছে প্রাইমারি নোটিফিকেশন, তারপরে হলো আইডেন্টিফিকেশন, মাই রেফারেল কাউন্ট,
নোটিফিকেশন বাটন এখানে অ্যাড হয়নি এখনো, এটা অ্যাড হবে। তারপরে হচ্ছে যে আমার টোটাল ইনকামটা অ্যাড হয়নি, এটা অ্যাড হবে। আমি আমার নিজে কাজ করে কত ইনকাম করেছি, অ্যাফিলিয়েট থেকে কত ইনকাম করেছি, তারপরে হচ্ছে কাউকে বই বই বিক্রি করে কত ইনকাম করেছি, এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো এখানে এখনো অ্যাড হয়নি, এগুলো অ্যাড হবে। আর এটা হচ্ছে যে আপনার ডিরেক্টলি এখানে আমরা ইয়েটা পাচ্ছি না, ওই যে লগ আউটের সেশনটা আমরা পাচ্ছি, দেখছি না, এখানে দেখতেছি না। এখানে যে অ্যাপ্রুভ অ্যাপ্রুভ হয়েছে, এগুলো সব অ্যাপ্রুভ হয়েছে, হ্যাঁ, দুইজন কাজ পেয়েছে অলরেডি, দুইজন অলরেডি অ্যাপ্লাই করে ফেলেছে, অ্যাপ্লাই করে তাদের কাজ নিয়ে গেছে। আচ্ছা, আমরা এখান থেকে চলে যাচ্ছি, আমরা বের হয়ে গেছি অ্যাডমিন থেকে। ভিউ ট্রেনিং লিস্ট, এখানে গেলে ট্রেনিং গুলো পাবেন আপনারা। আর ওয়ার্ড প্রেসের দরকার নাই আমাদের, এটা আপনাদের জন্য না। মাই অ্যাপ্লিকেশন, এখানে আমার কোনো অ্যাপ্লিকেশন আছে কিনা সেটা আমি এখানে দেখতে পাবো। ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যালার্ট। আচ্ছা, এখানে এখানে গেলে যে ট্র্যাক চেক স্ট্যাটাস, এখানে যে আপনি যদি ক্লিক করেন আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে কিছু থাকলে আপনি পাবেন। আমরা যদি দেখি, এই দেখেন অ্যাডমিন প্যানেল নোটিফিকেশন, আমার কি আসছে, একটা নোটিফিকেশন আসছে এই যে। আর কি হচ্ছে সাবমিটেড অ্যাপ্লিকেশন, আমি অলরেডি একটা অ্যাপ্লিকেশন সাবমিট করেছি, দেখতে পাচ্ছেন আমার সব দেখাচ্ছে এখানে। আর এআই অ্যাসেসড ক্যান্ডিডেট প্রোফাইল, এআই আমার প্রোফাইল অ্যাসেস করেছে, করে আমাকে বলেছে যে আমি কি কতটুকু পারি আর কি, কোন কোন জবগুলো পারি, হ্যাঁ। তো বুঝতেই পাচ্ছেন যে সিস্টেম কতটা আপডেটেড, একদম ক্লিক করার সাথে সাথে ধুম করে চলে আসতেছে। এবং এই যে জবগুলো আপনার এখানে সব দেখতে পাবেন আপনি, কয় টাকা ইনকাম হচ্ছে, এটা অটো। কেন আমরা এখান থেকে বের হয়ে আসলাম বলেন তো, এই জায়গা থেকে? কারণ এই সিস্টেমটা ছিল একটু একটু ম্যানুয়াল ছিল, ব্যাকডেটেড ছিল। তো ব্যাকডেটেড এটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে এখানে আমাদের এই যে জায়গা শেষ হয়ে যাচ্ছে, প্রচুর পরিমাণ জায়গা নিচ্ছে এই ছবি টবির জন্য। সেই জন্য আমরা আমরা একটা সিস্টেম ডেভেলপ করেছি যেটা আমার জায়গা কম লাগবে, এবং আমরা এটা পুরোটা ম্যানুয়াল পাবো। আমরা যেমন আপনাকে আগে এক্সেলে দেখাতাম, এক্সেল থেকে রিপোর্টটা আসতো, সময় লাগতো, এখন কিন্তু সময় লাগে না। এখন হচ্ছে যে আপনি এই যে আপনার যে অ্যালোকেটেড জব বাটনে ক্লিক করার সাথে সাথে, সেই ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন। দেখেন এটা ক্লিক করার সাথে সাথে চলে আসতেছে আপনি কয়টাতে অ্যাপ্লিকেশন করছেন, মাই অ্যাপ্লিকেশন মানে আপনার অ্যাপ্লিকেশনের কি অবস্থা সেটা আপনি এখান থেকে চেক চেক করতে পারবেন। এই যে আমার মোবাইল নম্বরটা, আমার ইমেল অ্যাড্রেসটা দিচ্ছি, ধরেন আমি যদি আমার মোবাইল নম্বরটা দিই, এটা দিই, সার্চ করেন দেখি, এই দেখেন মোবাইল নম্বর দিয়ে চলে আসতেছে। দারুণ সিস্টেম, আপনার মানে কোনো প্যারা নাই। হ্যাঁ, একদম মোবাইল নম্বর দিয়েও আমার সব চলে আসতেছে, আমি কোনটাতে অ্যাপ্লাই করেছি, কি অবস্থা, স্ট্যাটাস হচ্ছে ইন্টারভিউ। এই দেখেন এটাকে আমাকে ইন্টারভিউ কল করেছে, এই যে মার্কেটিং এর যে এই জবটার জন্য আমি অ্যাপ্লাই করেছিলাম, এখানে আমাকে ইন্টারভিউ কল করেছে। আর ইন্টারভিউ ইনভাইটেশন টাইম অ্যান্ড স্লট স্লট সিলেকশন, রিক্রুটার আপনাকে ইন্টারভিউর জন্য সময় নির্বাচন করতে আমন্ত্রণ জানিয়েছে, নিচের কোন সময়টি দেখেন, আপনি নিজে কিন্তু আপনার ইন্টারভিউর সময় নির্ধারণ করতে পারবেন। বুঝতে পারছেন জব অ্যাপ্লাই করার পরে? এখানে বলছে যে ফ্রাইডে জুলাই 31 3টায়, সকাল 3টা মানে দুপুর রাত্রি 3টা, এটা এটা হচ্ছে আমার অনলাইনের মানে ইন্টারন্যাশনাল মনে হয় ছিল। আর এটা হচ্ছে 2টা 6 PM মানে দুপুর 2টা। আমার কথা বুঝতে পারছেন? এখন আপনি যেটা ধরেন, আমি এটা চুজ করলাম, এটা সিলেক্ট করে দিলাম, দেখেন চলে গেছে কনফার্ম। বুঝতে পেরেছেন? মানে এটা কিরকম কিরকম অটো ডাইনামিক সিস্টেম, যে আপনাকে যদি ইন্টারভিউ কল করে তাহলে আপনি ইন্টারভিউ সময়টা দেখবেন। তাহলে এখন আপনি যদি, আপনাকে একটা কাজ দিছে আর আপনি 10 দিন পরে উঠে আসতেছেন, তো ওই কাজ আপনি আর পাবেন? বলেন আমাকে, পাবেন না। ইন্টারন্যাশনালি এই স্ট্যান্ডার্ড এটা মেনটেন করে করা হয়েছে। বাইরের যে আপনার ফাইবার আছে, আপওয়ার্ক আছে, freelancer.com আছে, অন্যান্য যে ইন্টারন্যাশনাল ওয়েবসাইটগুলো আছে সেই ওয়েবসাইটগুলোতে কিন্তু এভাবে কাজ হয়। সো আপনাকে কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে, আদারওয়াইজ আপনি জব হারাবেন। মানে আমরা যে এমপ্লয়ি, যে আমরা এখানে যারা কাজ করে এদের সংখ্যা অনেক না, এগুলোকে ম্যানুয়ালি ম্যানেজ করতে যে আমাদের যারা এখানে কাজ করি আমরা আমরা নিজেদের ইনকাম লস হচ্ছে, মানে আমরা নিজেরা কাজ করতে পারছি না। দ্যাটস ওয়াই আমরা এই দায়িত্ব কাকে দিয়েছি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে দিয়েছি। ও এগুলো সব চেক করবে, ও হিসাব করবে, আপনার যোগ বিয়োগ মাইনাস করে আমাদেরকে বলবে যে আপনার ব্যালেন্স এত, আপনি এত টাকা পাবেন। তার মানে এইখানে আপনারা যে এখানে আপনাদের যে ব্যালেন্স দেখাতো, এই যে আপনাদের ইন্ডিভিজুয়াল হেডে, এগুলো অটোমেটিক আস্তে আস্তে কি হয়ে যাবে, নীল হয়ে যাবে। আমার কথা বুঝতে পারছেন? এখানে আমরা আমাদের যে হেডে একটা ব্যালেন্স শো করতো না, যেমন এখানে দেখেন জিরো শো করতেছে, 0 টাকা, এখানে আমাদের টাকা শো করতো, এই টাকাগুলো সবারই আস্তে আস্তে কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। আর ব্যালেন্স গুলো যোগ হবে কোথায়? ব্যালেন্স গুলো যোগ হবে এই জব পোর্টালে। এই জব পোর্টালে আপনি ব্যালেন্স গুলো দেখতে পাবেন, কোনটাতে অ্যাপ্লাই করেছেন, কোনটা কি করেছেন। এখন এখানে যে অ্যাড হবে এটা কোনটার? সবগুলোর? সবগুলোর না। অডিও মেকিং জবেরটা হবে না। তারপরে হচ্ছে আপনার ভিডিও মেকিং জবেরটা হবে না। তারপরে হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন যেটা, সেটা হবে না।
এই তিনটা বাদ দিয়ে বাদ বাকিগুলো, অন্যগুলো যখন বাদ হবে তখন বলে দেবো আমি আবার। যেমন আপনার ওই যে ইয়েটা বাদ হবে, কি বলে, আচ্ছা এসি, এমসিকিউ মেকিং, ওটা কি কন্টেন্ট মেকিং এর মধ্যে? অবশ্যই কন্টেন্ট মেকিং এর মধ্যে। এমসিকিউ যেটা, ওটা কিন্তু কন্টেন্ট ক্রিয়েশনের মধ্যে, সুতরাং ওটার এখানে থাকবে না, ওটা ওখানে থাকবে। ঠিক আছে। তারপরে আপনার আরেকটা হবে না, যেমন ধরেন কোড সেলিং, যেটা কোড সেলিংটা কি এখানে আসবে? কোড সেলিংটা না, কোড সেলিং এর জন্য সেপারেট প্যানেল থাকবে, ওই অটোমেটেড, ওটা ওখান থেকে ওটা হবে। তারপরে আপনার সফটওয়্যার সেলিং, ওটা কি হবে? ওটাও হবে না, এখানে আসবে না। তারপরে আপনার ওই যে ট্রেনিং, যেটা ট্রেনিং সেলিং, ওটা কি আসবে? ওটাও এখানে আসবে না। তার মানে ওগুলো আলাদা আলাদা সফটওয়্যার, এরকম হয় ডাইনামিক। আপনি যে কাজটা করবেন সেই কাজের জন্য অটোমেটেড প্ল্যাটফর্ম থাকবে। এখন ওগুলো ছাড়া বাদ বাকি যে খিচুড়ি কাজ, মিসেলেনিয়ার কাজ, সেগুলো কিন্তু এখানে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আমি একটা রেফারেল যোগ করেছি, এই একটা রেফারেল আমার এখানে চলে আসছে। এর 500 টাকার পরিবর্তে এখানে কি হবে, 500 পয়েন্ট বা 100 পয়েন্ট যোগ হবে। এর পয়েন্ট ইকুয়াল টু টাকা কত, এটা কনভার্সন হবে হয়ে আপনার এখানে শো করবে যে কত টাকা আপনি এখান থেকে পেয়েছেন। আচ্ছা, এবার লাস্ট কথা, এগুলো কিন্তু ছোট ছোট কাজ করে ইনকাম করা যাবে। লাস্ট আর একটা কথা আছে, সেটি হচ্ছে গ্রুপ মেকিং। এটা এটা আমি বলে নিই, সুযোগ পেয়েছি এই সুযোগে বলে নিই। গ্রুপ মেকিং জবটা কি? গ্রুপ মেকিং জব হচ্ছে যে আপনি একটা গ্রুপে, মেসেঞ্জার গ্রুপ হোক, হোয়াটসঅ্যাপ গ্রুপ হোক, ফেসবুক মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপ, হ্যাঁ এই দুইটা দুইটা মানে ইতে, যে অথবা টেলিগ্রাম, এই তিনটা, ফেসবুক, হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম, এগুলোতে যদি আপনি গ্রুপ বানাতে পারেন, সেই গ্রুপে যদি 250 মেম্বার যোগ করতে পারেন, তাহলে আপনি কয় টাকা পাবেন বলেন তো? গ্রুপগুলোতে 250 মেম্বার যোগ করলে আপনি হচ্ছে 250 টাকা পাবেন। এই গ্রুপ, এই 250 টাকা আপনার হচ্ছে ইনকাম করতে সর্বোচ্চ 7 দিন লাগে। সর্বোচ্চ 7 দিন, 7 দিনও লাগে না, মানে যদি ঠিক মতো কাজ করেন, 2-3 ঘন্টা কাজ কাজ করলে মোটামুটি 2 দিনে হয়ে যায়। কারণ হচ্ছে কিভাবে বানাবেন এগুলো, তাদের ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেস, যে আমরা যে ফেসবুকে যে গ্রুপ বানাই, হোয়াটসঅ্যাপে গ্রুপ বানাই, এরকম করে বানাবেন। এই গ্রুপটা বানাতে হবে কিভাবে? গ্রুপটা বানাতে হবে যে আপনি গ্রুপ বানানোর জন্য সার্কুলার থাকবে যে এইটার গ্রুপ বানান। যেমন আপনাকে বলবে যে ন্যাশনাল ইউনিভার্সিটির জুলজির গ্রুপ বানান, তখন জুলজির গ্রুপ বানাতে হবে জুলজির স্টুডেন্ট দিয়ে। ন্যাশনাল ইউনিভার্সিটির কেমিস্ট্রি গ্রুপ বানান, মানে কেমিস্ট্রি স্টুডেন্টদের বানাতে হবে। তারপরে বলবে যে ব্যবসায়ীদের গ্রুপ বানান, তখন ব্যবসায়ী, যত ব্যবসায়ী আছে যে ব্যবসায়ের কথা বলবে সেটা। তারপরে বলবে যে এইচএসসির গ্রুপ বানান, তখন এইচএসসির স্টুডেন্টদের গ্রুপ বানাতে হবে, অর্থাৎ যেটা আপনাকে বলবে। তারপরে মনে করেন সফটওয়্যার বানাতে বলবে, তারপরে বলে সোশ্যাল মিডিয়া গ্রুপ বানান। এগুলো কোথায় পাবেন এই গ্রুপ বানানোর জিনিসগুলো? যে গ্রুপের কথা বলবে যে এই গ্রুপ বানান, ওই ফেসবুকে যেয়ে ওটা সার্চ দেবেন, ওই নামে, ওই নামে লিখবেন। যেমন ধরুন আপনাকে যদি বলে এইচএসসি গ্রুপ বানান, তাহলে আপনি কি করবেন? আমি একটা উদাহরণ দিচ্ছি, খুব ভালো করে দেখেন। তাহলে আপনাকে বললো এইচএসসি গ্রুপ বানাতে, গ্রুপ বানিয়ে আপনার ইনকাম হবে। তাহলে আপনি কি করবেন? আপনি এখানে যা বলবেন যে এইচএসসি পাবলিক গ্রুপ, এইচএসসি পাবলিক গ্রুপ আসবে এখানে। দেখি আসে কিনা। আর আমার একটা পিসিটা একটু স্লো হয়ে যায়, দেখেন কোটি কোটি গ্রুপ আসছে না। এই 2026 চলতেছে, 2026, 27, 28 সামনের দিকে আসবে। তো এইগুলোতে জয়েন করবেন, জয়েন করে এখানে ধরেন এটাতে জয়েন করলাম, 2027-এ জয়েন করলাম। দেখি, জয়েন করেন, এই দেখেন এই গ্রুপে কত মেম্বার আছে দেখেন তো, 590 জন আছে। আমাদের কি কাজ বলেন তো? আমাদের গ্রুপ বানাতে হবে। এগুলো এই যে এরা বলছে না, এরা এরা সবাই এইচএসসি স্টুডেন্ট, তাহলে এটাকে ধরবেন, এরকম করে ক্লিক করবেন, এটারে এই যে ক্লিক করবেন, করে আপনি মেসেঞ্জারে যাবেন। মেসেঞ্জারে গিয়ে, অথবা এখান থেকে, এখানে তো মেসেজ দেওয়ার অপশন নাই একে, হ্যাঁ সবগুলো তো ওরকম থাকবে না হয়তো, দাঁড়ান দেখি। না এখানে পাচ্ছি না, হ্যাঁ। তো আমরা এখান থেকে বের হয়ে গেলাম, এখান থেকে বের হয়ে গেলাম। আমি আবার ফেসবুকে ঢুকছি আপনাদেরকে দেখানোর জন্য গ্রুপ বানাবো কি করে সেটা। মেসেঞ্জারে গ্রুপ বানাতে সবাই পারেন হয়তো, তারপরে দেখা দিচ্ছি, অনেকে পারেন না। আমার আইডিতে যাব প্রথমে। হুম, আইডি যাওয়ার পরে, আচ্ছা আইডিতে গেলাম, যাওয়ার পরে আমি হচ্ছে এই যেখানে যাব, এই যে মেসেঞ্জারে যাব। মেসেঞ্জারে গিয়ে ধরেন এই যে আমার একটা গ্রুপ বানানো আছে, দেখছেন এই যে বিডি অনলাইন জবস, এরকম এরকম গ্রুপ বানাইছি। এই গ্রুপে কতগুলো মেম্বার যোগ করা আছে। এতে করে হয় কি, আমাদের সুবিধা কি বলেন তো? এখানে যদি আমি একজনকে মেসেজ দিই, তাহলে 250 জন মেসেজ পেয়ে যাবে। এটি হলো মার্কেটিং এর জন্য।
এরকম করে গ্রুপ বানাই, গ্রুপগুলো সেল হয়। এই যে স্কিল শেয়ার এবং ইনকাম যাক বানানো আছে, তো আমি দেখাতে পারলাম। এখানে এই ধরেন এই মেম্বারটাকে আমি যোগ করব, তাহলে এখানে আসেন, এই যে অ্যাড পিপুল, হ্যাঁ, অ্যাড পিপুল গেল, দিলাম, নামটা আসলে আমি ওখানে অ্যাড করে দেবো। এই যে নাম আসছে, এই যে এটা অ্যাড করে দিলাম। তাহলে দেখেন এখানে যোগ হয়ে গেল, কিন্তু দেখতে পাচ্ছেন এই যে অ্যাড হয়ে গেছে। আমার কথা বোঝা গেল যে গ্রুপ বানাবেন কি করে। এরকম করে আপনি হোয়াটসঅ্যাপে গ্রুপ বানাবেন, এই গ্রুপগুলো বানিয়ে আপনি সেল করতে পারেন। এটাকে বলে গ্রুপ মেকিং জব। আমার কথা বুঝতে পারছেন? গ্রুপগুলো সেল হয়, গ্রুপগুলো সেল হয়। তাহলে এইভাবে করে আপনি গ্রুপ বানাতে পারবেন। এখন আমাদের কি কি গ্রুপ দরকার সেটা কোথায় পাবেন বলেন তো? পাবেন হচ্ছে এই যে এখানে। কোন কোন গ্রুপ লাগবে, এটা জব কোথায় পাবে? এই যে ব্রাউজ জবে চলে যাবেন। ব্রাউজ জবে এসে এখানে দেখবেন গ্রুপ মেকিং জবের কোনো সার্কুলার আছে কিনা। অপেক্ষা করবেন, সার্কুলার আপডেট হবে। আগে আসলে আগে পাবেন বেসিসে, কোনো কোনো জব আছে একজনকে দেওয়া হবে। তা আপনি যদি দেরি করেন আরেকজন এসে জবটা নিয়ে নিবে। আমার কথা বুঝতে পারছেন? আপনি যদি দেরি করেন আরেকজন এসে জবটা নিয়ে নিবে। ক্লিয়ার মেসেজ? ঠিক আছে, তাহলে এই হলো আজকের পর্যন্ত। কোনো কোশ্চেন থাকলে জানাবেন এই ভিডিও নিয়ে।